গুড মর্নিং ক্লাস। আজকে তোমাদের ম্যাথের ক্লাসে আমরা যে টপিকটা পড়ছিলাম রেশিও অ্যান্ড প্রপোর্শন সেটাই আমরা কমপ্লিট করব। আশা করি প্রত্যেকে ফার্স্ট ক্লাস দেখেছো রেশিও অ্যান্ড প্রপোর্শনের। সেখানে রেশিও অ্যান্ড প্রপোর্শনের যত রকম কনসেপ্ট হয় সব কিছুই কিন্তু আমরা আগের দিনের ক্লাসে আলোচনা করেছি। আজকে বাকি যে কনসেপ্টগুলো থেকে গেছে এবং বাকি যে কোশ্চেনগুলো বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো থেকে গেছে সেগুলো নিয়ে আমাদের আজকের ক্লাসে আলোচনা থাকবে। আশা করি প্রত্যেকে আগের ক্লাসটা দেখেছো। আর আজকের ক্লাসে তোমাদের প্রায় 44টা কোশ্চেন আমি রেখেছি, তো 44টা কোশ্চেনে টোটাল রেশিও অ্যান্ড প্রপোর্শন এবং এর আগের দিনের যে প্রায় 30-35টা মতো কোশ্চেন করানো হয়েছিল, টোটাল 70-75টা কোশ্চেন যদি তোমরা কভার করতে পারো, প্র্যাকটিস করতে পারো, টোটাল রেশিও অ্যান্ড প্রপোর্শন চ্যাপ্টার কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো শুরু করছি আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেন দেখো, যদি 81:y ডবল ইস টু ওয়াই ইস টু 196 সমানুপাতে থাকে, এর ধনাত্মক মান নির্ধারণ করো। তো সমানুপাতে আছে, সমানুপাতে থাকলে কিভাবে মান বার করতে হয় আগের দিনের ক্লাসে বলেছি। তো এখানে জাস্ট 81/y সমানুপাত সমান ইকুয়াল টু লিখতে পারি y/196। কোনাগুনি গুণ করলে হচ্ছে এর স্কোয়ার, আর এদিকে থাকছে 81 × 196। এর স্কোয়ার উঠে গেলে সমানের ডান সাইডে চলে যাবে প্লাস মাইনাস রুট ওভার 81 × 196। কিন্তু একটু কোশ্চেনের দিকে খেয়াল করো, কোশ্চেনে এর যে মানটা জানতে চাইছে সেটা কিন্তু শুধুমাত্র পজিটিভ মান, ধনাত্মক মান বার করতে বলেছে। তাই এখান থেকে আমাদের ঋণাত্মক মান দরকার নেই, সুতরাং আমরা এখান থেকে পজিটিভ মানটা বার করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো বর্গমূল বার করো, এখান থেকে বর্গমূল করলে 81 বর্গমূল করলে 9, আর 196 বর্গমূল করলে হবে কত? 14। তোমাদের ফার্স্ট দিনের ক্লাসেই বলেছিলাম 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার নাম্বার, 1 থেকে 25 পর্যন্ত বা 1 থেকে 20 পর্যন্ত কিউব নাম্বার, আর 1 থেকে 30 পর্যন্ত নামটা মুখস্থ রাখবে, ক্যালকুলেশনে কিন্তু তোমাদের কাজে লাগবে। অ্যান্সার হবে 9 আর 14 গুণ করলে কত হবে? 126। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এবার কোশ্চেনে যদি ধনাত্মক না বলে যদি ঋণাত্মক বলতো তখন অ্যান্সার কি হতো? তখন অ্যান্সার হতো -126। আর যদি কোশ্চেনে কিছু বলা না থাকে তখন অ্যান্সার হবে +-126, বা অপশানে যদি কোনো প্লাস মাইনাস না দেওয়া থাকে তখন অপশন অনুযায়ী তোমাদের অ্যান্সার করতে হবে। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, ক্লাসে যেহেতু 44টা শুরুতে বললাম 44টা কোশ্চেন রয়েছে আজকে, তো একটু ক্লাস ফাস্ট মুভ করব যাতে করে কম টাইমে বেশি কোশ্চেন আমরা সলভ করতে পারি। আর প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে? এই চ্যানেলের ডেসক্রিপশন বক্স ফলো করো যারা ইউটিউব থেকে দেখছো, আর যারা ফেসবুক থেকে দেখছো কমেন্ট বক্সে আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। আর ইউটিউব থেকে যারা দেখছো তোমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, সেখান থেকে তোমরা পিডিএফ এর লিঙ্কের জন্য একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপে ওই লিঙ্কটা ক্লিক করে জয়েন হয়ে যাও, সেই টেলিগ্রাম গ্রুপ থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে। তো সেকেন্ড কোশ্চেন দেখো কি বলছে, 903 টাকা 3 জনের মধ্যে 6:2:7 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। বলছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত সেটা এখানে বার করতে বলছে। তো বৃহত্তম সংখ্যা কোনটা? রেশিওর মধ্যে বৃহত্তম সংখ্যা হলো 7। ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? ক্ষুদ্রতম সংখ্যা হলো 2। তো 7 আর 2 এর ডিফারেন্স কত? ডিফারেন্স হলো 5। তো এই 5 এর ভ্যালু আমাদের এখান থেকে বার করতে হবে। তো টোটাল ভ্যালু কত? 7 আর 6 13, আর 2 যোগ করলে হবে কত? 15। তো 903, 15 এর ভ্যালু কত বলা আছে এখানে? 903। তো নিচে লিখলাম 15, 15 এর ভ্যালু 903। ইউনিটারি মেথড এখানে একবার ফার্স্ট দেখিয়ে দিচ্ছি, সেকেন্ড টাইম থেকে ইউনিটারি মেথড দেখাবো না। 15 ভ্যালু কত বলা আছে? 903। একের ভ্যালু সমান আমরা লিখি, মানে জাস্ট বাংলাতে যেটা ঐকিক নিয়ম বলে, ইংলিশে ইউনিটারি মেথড। তো 903/15, আর বার করতে হবে 5-এর ভ্যালু। তো 5 সমান কত হবে? 5 সমান হবে 903/15 ইন্টু 5। এটাকে জাস্ট আমরা ডাইরেক্টলি লিখবো 903/15, 903/15 ইন্টু 5। কাটাকুটি করো, 5 দিয়ে কাটলে 3×5 = 15, 3 দিয়ে কাটো 301। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখান থেকে যদি বৃহত্তম সংখ্যার মান যদি বার করতে বলতো তাহলে আমরা বার করতাম 7-এর মান। তখন আমরা কি করতাম? 15 ভ্যালু বলা আছে কোশ্চেনে কত? 903। তখন আমরা বার করতাম 7-এর ভ্যালু। যদি বলতো
ক্ষুদ্রতম সংখ্যার ভ্যালু বার করতে, তো ক্ষুদ্রতম সংখ্যা কোনটা, 2 রেশিও থেকে পাচ্ছি, তো 2 এর ভ্যালু আমরা এখান থেকে বার করতাম। যদি বলতো প্রথম সংখ্যার ভ্যালু বার করো, তো প্রথম সংখ্যা কোনটা আছে 6, তখন আমরা এখান থেকে 6 গুণ করতাম। যেমনটা যেমনটা কোশ্চেনে বলবে তেমন তেমন ভাবে তোমরা অ্যান্সার বার করবে। এখানে ডিফারেন্স বার করতে বলেছে বৃহত্তম এবং ক্ষুদ্রতমের, তাই ডিফারেন্স আমরা 5 এর ভ্যালু বার করেছি। পরের কোশ্চেন, তিনটে ফার্নিচারের মোট মূল্য এখানে বলা আছে, যদি তাদের মূল্যের অনুপাত এত হয় তবে সবচেয়ে বেশি মূল্যের ফার্নিচার কত টাকা। তো রেশিওতে সব থেকে বেশি মূল্যের ফার্নিচার কোনটা, 7, 7 টাকা হলো সব থেকে বেশি মূল্যের ফার্নিচার। তো অ্যান্সার যেটা হবে সেটা অবভিয়াসলি 7-এর মাল্টিপল হবে। সুতরাং তোমরা এখান থেকে 7-এর মাল্টিপল চেক করে দেখতে পারো, অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তো ফার্স্ট অপশন দেখো, 3 7 21, এক থাকলো, এদিকে 11, 7 1 7, 4 49, 7 7 49, 7। আচ্ছা, এটা কেটে যাচ্ছে, মানে ফার্স্ট অপশন অ্যান্সার হতে পারে, সরি ফার্স্ট অপশন অ্যান্সার 7-এর মাল্টিপল, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে টোটাল মোট মূল্য বলা আছে 15,855, এবং সেই 15,855টাকে 3টে অনুপাতে ভাগ করা আছে। তো অবভিয়াসলি প্রত্যেকটা ভাগ 15,855 থেকে কম হবে। তো এখানে কোনো মতে 22,000 হতে পারে না, তো অপশন এ এমনিতে কেটে যাবে। অপশন বি, অপশন সি, অপশন ডি এর মধ্যে চেক করে দেখো কোনটা 7-এর মাল্টিপল। তো 7 দিয়ে ভাগ করো, এখান থেকে 4 7 28, 3 থাকছে 5 7 35, 2 থাকছে 7 3 7 21, এটা কাটছে। 7 দিয়ে ভাগ করলে 7 7 49, 3 38, 35 35, এটাও কাটছে এটাও কাটছে। তো প্রত্যেকটা 7-এর মাল্টিপল যখন কাটছে, এখান থেকে তোমাদের নর্মাল ভাবে যে সলভটা, বেসিক ভাবে যে সলভটা, সেটা তোমাদের করতে হবে। তো এখানে দেখো টোটাল ভ্যালু কত, রেশিওতে 5 আর 3 8 আর 7 যোগ করলে 15। তো দেখো 15-এর ভ্যালু কত বলা আছে, 15,855 বলা আছে, কি 15-এর ভ্যালু বার করতে বলেছে বড় সংখ্যার ভ্যালু অর্থাৎ 7-এর ভ্যালু। 15 দিয়ে কাটো, এখানে 15 1 15, 8 নামলো 0, 85 নামলো 7, 5 15 75, 10 আর ওদিকে 5 নামলো 105, 7 15 105। তো এখান থেকে গুণ করলে 7 সাথে ইউনিট ডিজিট কত হবে, 7 সাথে 49, ইউনিট ডিজিট কত আসবে, 9 আসবে। তো ইউনিট ডিজিট চেক করতে পারো, তো দেখতে পাচ্ছ এখানে ইউনিট ডিজিট 1 আছে, কেটে গেল, এখানে 5 আছে, হবে না, এখানে ইউনিট ডিজিট 9 আছে। সুতরাং অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। এইভাবে তোমরা এক্সাম হলে গিয়ে গুণ না করে ইউনিট ডিজিট বলো বা ডিজিটাল সাম বলো বা বিভিন্ন টেকনিক আমি যেগুলো দেখাবো সেই টেকনিকের মাধ্যমে তোমরা গুণ না করে সলভ করতে পারবে। আর এই যে ছোট ছোট টেকনিকের কথা বলছি, এগুলো বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে ক্লাস শেষ হওয়ার পর, তাহলেই কিন্তু তোমাদের ধীরে ধীরে এইগুলো আয়ত্তে আসবে এবং এক্সামে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। চলে আসো পরের কোশ্চেন, 48 এবং 24। একটা কথা এখানে বলি, যদি সাপোজ ধরো তুমি পরীক্ষা দিচ্ছ, তোমার পাশের ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে, দুজনেই সেম প্রসেসে অঙ্কটা করলো, তুমি এখানে ইউনিট ডিজিট দেখে বুঝে গেলে যে তোমার অ্যান্সার হবে অপশন ডি। আরেকজন পাশের জন ব্যক্তি 10,057কে 7 দিয়ে গুণ করতে বসলো, তো গুণ করতে মিনিমাম তার 5 থেকে 7 সেকেন্ড টাইম লাগবে। এরকম প্রত্যেকটা অঙ্কে যদি 5 থেকে 7 সেকেন্ড টাইম লাগে, তখন দেখবে আলটিমেট 3 থেকে 4 মিনিট বা 5-6 মিনিট কিন্তু তোমাদের এক্সট্রা টাইম লেগে যাবে। তো যে টেকনিকগুলো শেখানো হচ্ছে সেগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। পরের কোশ্চেন, 48 এবং 24-এর তৃতীয় সমানুপাতি হলো এক্স। অনেক টিচার সূত্র মুখস্থ করায়, তোমাদের যদি সূত্র মুখস্থ করে তোমাদের বেনিফিট হয় তো সূত্র মুখস্থ করো, বা আমি যে প্রসেস দেখিয়েছিলাম ফার্স্ট দিনের ক্লাসে সেই প্রসেসে তোমরা এখান থেকে বার করতে পারো, সূত্রও আমি দেখিয়ে দিয়েছিলাম। তো কি বলেছিলাম, তৃতীয় সমানুপাতি হলে সেকেন্ড যে নাম্বারটা সেটাকে দুবার লিখতে হবে, অর্থাৎ 48/24 ইকুয়াল টু, আরো আরেকবার রিপিট করো সেকেন্ড নাম্বারটাকে, 24 তৃতীয় সমানুপাতিকে তুমি এখানে যেহেতু এক্স বলেছে তো এক্স এখানে লেখো, যদি এক্স না বলে তুমি এখানে এ বি সি ডি ইচ্ছা মতো একটা সংখ্যা ধরে নাও, জাস্ট তার মান বার করতে হবে। কাটাকুটি করো, 24 দিয়ে কাটলে কত হচ্ছে, 24 দুগুণ 48, 2 দিয়ে কাটো কত হচ্ছে, 12 দুগুণ 24, এক্স এর ভ্যালু কত পেলে, এক্স এর ভ্যালু পেয়ে গেলে 12, অপশন নাম্বার বি। পরের কোশ্চেনে চলে আসো, দেখতে পাচ্ছ যে প্রথম 4টে কোশ্চেন করলাম, প্রত্যেকটা কোশ্চেন কোনো না কোনো এক্সামে এসেছে, আরপিএফ কনস্টেবল, এটা আরপিএফ এসআই তে এসেছে, এবং 4 নম্বর কোশ্চেন আরপিএফ এসআই 2024 এর লেটেস্ট কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ আরআরবি অর্থাৎ রেলের টেকনিশিয়ানের এসেছিল, বলেছে কি এখানে এই যে সরলটা দেওয়া আছে এর সরলতম অনুপাত বার করতে হবে। ইজি কোশ্চেন কি বলেছিলাম,
জাস্ট হরে যে সংখ্যাগুলো আছে তার লসাগু বার করো এবং সেটা দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে গুণ করে দাও। তো হরে কত আছে 2 এবং 3, 2 এর 3 এর এলসিএম লসাগু কত হবে 6, 6 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে গুণ করলে এখানে হবে 6 একে 6, তারপর 2 দিয়ে কাটলে 3 দুগুণ 6, আর এখানে 3 দিয়ে কাটলে 2। 6:3:2 কোন অপশনে আছে? অপশন সি তে আছে। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। একটি বস্তু 5% লাভে বিক্রি করা হলো, সেই ক্ষেত্রে বস্তুর বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত হবে? ইজি কোশ্চেন। আচ্ছা, বিক্রয় মূল্যকে ইংলিশে বলা হয় সেলিং প্রাইস বা শর্ট ফর্মে বলবো এসপি, আর ক্রয় মূল্যকে ইংলিশে বলা হয় কস্ট প্রাইস, তাই শর্ট ফর্মে বলবো সিপি। তো এখানে খেয়াল রাখবে সিপি এসপির রেশিও চেয়েছে না এসপি সিপির রেশিও চেয়েছে। তো এখানে কিন্তু এসপি এবং সিপি এর রেশিও চেয়েছে, এটা কিন্তু খেয়াল রাখবে ভালোভাবে কোশ্চেনে কি জানতে চাইছে। তো এখানে কি বলেছে 5% লাভ। আচ্ছা, 5% লাভ, যেহেতু পার্সেন্টেজের চ্যাপ্টার এখনো পড়াইনি, নাহলে ডাইরেক্ট আমি এখান থেকে রেশিও লিখে দিতাম। তো পার্সেন্টেজের চ্যাপ্টার এর পরেই আমরা পড়বো। তো পার্সেন্টেজ যখন পড়বো তখন টোটাল টপিকটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ বলতে চাইছি যে পার্সেন্টেজ থেকে যে ফ্র্যাকশন ভ্যালু বা ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ ভ্যালু কনভার্ট যেটা করতে হয়, যেটা তোমাদের মুখস্থ রাখতে হয়, সেটা আমরা পার্সেন্টেজের চ্যাপ্টারে পড়বো। তো এখানে 5%, 5% মানে কি? 5% মানে 5/100। আচ্ছা, আমি এখানে ধরে নিই যে কোনো জিনিসের ক্রয় মূল্য ছিল 100 টাকা এবং সেটাকে যদি আমি 5% লাভে বিক্রি করি তাহলে কত টাকা লাভ হচ্ছে? তো 100 টাকার 5% পার্সেন্টেজ তুলে দিলে নিচে চলে আসবে কত? 100, 100, 100 কেটে গেল, তাহলে কত টাকা লাভ হলো? 5 টাকা। মানে 100 টাকার জিনিস কিনে আমি সেটাকে বিক্রি করছি কত টাকায়? 105 টাকায় বিক্রি করছি এবং এর ফলে আমার 5 টাকা লাভ হচ্ছে। তো এই রেশিও এখানে জানতে চাইছে। কাটাকুটি করলে এখানে হবে কত? 20, এখানে আসবে 5 দিয়ে কাটলে 21। তো 21:20 এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। অপশন ভালোভাবে খেয়াল করে অপশন মার্কিং করবে। দেখতে পাচ্ছ যে এক জায়গায় আছে 20:21, আরেক জায়গায় আছে 21:20। তাড়াহুড়ো করতে গিয়ে অপশন অ্যান্সার সঠিক করা সত্ত্বেও অপশন কিন্তু ভুল মেরে আসে অনেক স্টুডেন্ট। তো খেয়াল করে অপশন কোনটা জায়গায় কোনটা আছে সেটা খেয়াল করে অপশন সিলেক্ট করবে। তো অপশন সি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, যদি এ এর আয় বি এর আয়ের 7 9 গুণ এবং বি এর আয় সমান সি এর আয়ের 9 2 গুণ, তবে এ এবং সি এর আয়ের অনুপাত নির্ণয় করো। আচ্ছা, এখানে কি বলেছে? এখানে বলেছে এ এবং বি এদের আয়ের অনুপাত। এখানে কি বলেছে? এ এর আয় বি এর আয়ের 7 9 গুণ। এটা দুটো তিনটে প্রসেসে করা যায়। তো এখান থেকে সবার প্রথমে দেখো যে আমি যদি ধরে নিই বি এর আয় 1 টাকা, তাহলে এ এর আয় কি বলেছে? বি এর আয়ের 7 9 গুণ। তাহলে বি এর আয় কত? 1 টাকা, তার 7 9 গুণ হলো এর ইনকাম। সুতরাং এর আয় 1 গুণ করা মানে কি? 1 গুণ করা মানে 7 9। তো এর ইনকাম হলো 7 9 টাকা, বি এর ইনকাম হলো 1 টাকা। রেশিওতে কখনো ভগ্নাংশ হিসেবে রাখা যায় না। তো ভগ্নাংশ তাড়ানোর জন্য হরে যে সংখ্যাটা আছে সেটা দিয়ে গুণ করে দাও। তো গুণ করলে এখান থেকে হবে কত? 7, আর এখান থেকে হবে কত? 9। তো রেশিও কত পেয়ে গেলে? 7:9 রেশিও পেয়ে গেলে। এইভাবেও বার করতে পারো। আরো আরেকটা প্রসেস আছে, সেটা কি? দেখো এখানে বলেছে যে এর ইনকাম, এর আয় সমান বি এর আয়ের 7 9 গুণ। তো যার আয়ের 7 9 গুণ বলেছে, তো হরে যে সংখ্যাটা আছে সেটা হবে তার ইনকাম। অর্থাৎ বি এর ইনকাম কত? বি এর ইনকাম 9 টাকা এবং এর ইনকাম কত? এর ইনকাম হলো 7 টাকা। এর ইনকাম হলো কত? 7 টাকা। তো এখান থেকে ডাইরেক্টলি তোমরা দেখে লিখতে পারো যে এর ইনকাম 7 টাকা, বি এর ইনকাম 9 টাকা। একইভাবে বি এর আয় সি এর আয়ের 9 গুণ। তো কার বলেছে? সি এর আয়ের 9 গুণ, 9 গুণ। তো 2 টাকা হবে কার ইনকাম? সি এর ইনকাম। আর 9 টাকা হবে বি এর ইনকাম। তো এখান থেকে আরো আরেকটা রেশিও পাচ্ছ, B:C। কত রেশিও? 9:2 এখান থেকে রেশিও পেয়ে যাচ্ছ। আচ্ছা, এখানে খেয়াল করো উভয় ক্ষেত্রে বি এর ভ্যালু কিন্তু সেম। এখানেও বি এর ভ্যালু 9, এখানেও কিন্তু বি এর ভ্যালু 9।
সুতরাং এখান থেকে আমরা ডাইরেক্টলি এ বি এবং সি এর রেশিও আমি বলতে পারি যে 7:9:2। যদি আলাদা থাকতো তাহলে কিভাবে দুটো রেশিওকে মার্জ করতে হয় আমরা আগের দিনের ক্লাসে শিখেছি। যদি কেউ ফার্স্ট টাইম এই ক্লাস দেখে থাকো তাদেরকে বলবো ফার্স্ট ক্লাসটা দেখে আসো, তাহলে টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে কি বার করতে বলেছে? বলেছে এ এবং সি এর আয়ের অনুপাত। আচ্ছা, এ আর সি এর আয়ের অনুপাত কি হবে? A/B/C পেয়ে গেছি, তো এখান থেকে এ এর আয় যেটা সেটা এ এর নিচে লেখো, সি এর আয় যেটা সেটা সি এর নিচে লেখো। তো এ এবং সি এর রেশিও পেয়ে যাচ্ছ 7:2। আচ্ছা, এখানে অপশন প্রত্যেকটা ভুল আছে, অ্যান্সার হয়ে যাবে কি 7:2 হয়ে যাবে এ ও সি এর অনুপাত। পরের কোশ্চেনে চলে আসো। এ বি সি একটি ব্যবসায় 45,000 টাকা বিনিয়োগ করলো। যদি মূলধনের অনুপাত এত হয় তাহলে বি এবং সি এর অংশের মধ্যে পার্থক্য কত? আচ্ছা, বি এবং এ বি যদি মূলধনের অনুপাত এত হয় তাহলে বি এবং সি, আচ্ছা এ বি এবং সি কত মূলধন বিনিয়োগ করেছে? এ বি এবং সি 5:7:8 অনুপাতে এরা বিনিয়োগ করেছে। টোটাল বিনিয়োগের পরিমাণ কত? 45,000 টাকা। তো রেশিওতে টোটাল কত? 7, 5, 12 আর 8 যোগ করলে কত হচ্ছে? 20। তো 20-র ভ্যালু দেখো বলে দিয়েছে কত? 45,000 টাকা। 20-র ভ্যালু বলে দিয়েছে 45,000 টাকা। বার করতে বলেছে যে বি এবং সি এর মধ্যে পার্থক্য। তো 7 এবং 1-এর মধ্যে পার্থক্য কত? 1, মানে 1-এর ভ্যালু আমার এখানে বার করতে বলেছে। তো 1-এর ভ্যালু কি হয়ে যাবে? 45,000/20। 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4, 2 দুগুণ 4 1, 5 দুগুণ 10, 2250। কোন অপশনে আছে? অপশন নাম্বার ডি তে আছে। তো অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, এ ও বি এর মাসিক বেতনের অনুপাত 2:3। যদি প্রত্যেকের বেতন মাসিক 300 টাকা বৃদ্ধি পায় তবে ওই অনুপাত হয় 13:19। এর মাসিক বেতন কত? ভালো কোশ্চেন। টাইম দিচ্ছি 20 সেকেন্ড মতো টাইম দিচ্ছি, 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড। আর তার মধ্যে একটু জল খেয়ে নিই। আচ্ছা, দেখো কি বলেছে, এ এবং বি এর মাসিক বেতনের অনুপাত বলেছে 2:3। প্রত্যেকের মাসিক বেতন 300 টাকা করে বৃদ্ধি পেয়েছে, মানে সেম টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে এ এবং বি দুজন ব্যক্তি যাদের মাসিক বেতনের অনুপাত ছিল আগে 2:3, মাসিক বেতন দুজনের সেম অ্যামাউন্ট বৃদ্ধি পাওয়ার ফলে মাসিক বেতন হয়েছে কত? 13:19। তবে এখানে জানতে চাইছে এর মাসিক বেতন কত। আচ্ছা, সবার প্রথমে এখানে খেয়াল করো যে এদের যে ডিফারেন্স 2 আর 3 এর ডিফারেন্স কত? 1। 13 এবং 19-এর ডিফারেন্স কত? 6। তো ডিফারেন্স আলাদা আছে, সুতরাং এখান থেকে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে 2 থেকে বেড়েছে কত? 13 বাড়ার অর্থ হলো 11 বেড়েছে, আর 3 থেকে 19 বৃদ্ধি পাওয়ার অর্থ হলো 16 বৃদ্ধি পেয়েছে। কিন্তু অ্যামাউন্ট যেহেতু একই বৃদ্ধি পেয়েছে তো রেশিও কিন্তু সেম বৃদ্ধি পাবে। সুতরাং এখানে আমাদের কি করতে হবে? ডিফারেন্স যেটা আছে সেই ডিফারেন্সটাকে ইকুয়াল করতে হবে। ডিফারেন্স ইকুয়াল করার জন্য কি করতে হবে? নিচের যে ডিফারেন্স 6 পেয়েছো সেটা দিয়ে ওপরটার গুণ, আর ওপরে যে ডিফারেন্স পেয়েছো সেটা দিয়ে নিচেরটার গুণ। তো গুণ করলে নতুন রেশিও এখান থেকে পাবে। এ এবং বি এর নতুন রেশিও কি পাচ্ছ? দেখো 6 দিয়ে গুণ করলে 6 দুগুণ 12 এবং এখান থেকে হচ্ছে কত? 18। আর এখানে 1 দিয়ে গুণ করা মানে সেমই থাকছে 13:19। এবার এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 12 থেকে 13 বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেয়েছে? 1। আর 18 থেকে 19 বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেয়েছে? 1। অর্থাৎ দুই ধারে কিন্তু সেম সংখ্যা বৃদ্ধি পেয়েছে রেশিওতে, এবং এই যে বৃদ্ধি 1 হয়েছে এই 1 এর ভ্যালুই দেখো কোশ্চেনে বলে দিয়েছে কত টাকা? 300 টাকা করে তাদের মাইনা বেড়েছে, মাসিক বেতন বেড়েছে। তো এখানে জানতে চাইছি এর মাসিক বেতন হলো কত। এবার এখানে একটা জিনিস ভালোভাবে শুনে নাও যে এর মাসিক বেতন যখন বার করতে বলবে তখন 1-এর ভ্যালু তো 300 এখান থেকে পেয়ে গেলে,
অনেকে ভুল করে এই যে এর যে রেশিও, প্রথম রেশিও 2 এর সাথে 300 গুণ করে দেয় এবং অ্যান্সার কিন্তু ভুল হয়ে যাবে। রেশিও এখন চেঞ্জ হয়ে গেছে, সুতরাং এখন প্রথমের যে রেশিও, চেঞ্জেস যে রেশিও, সেটা হয়ে যাবে এইটা। তো এখন তোমাদের এর ভ্যালু বার করার জন্য 12 সঙ্গে গুণ করতে হবে। 12 সাথে কত? 12 সাথে 300 গুণ করো, তো 3 12 36, 3600 টাকা। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। এক ব্যক্তি তার মাসিক আয়ের 0.15 অংশ পুত্রের পড়াশোনার জন্য ব্যয় করে, বাকি টাকার 0.8 অংশ সংসার খরচ করে এবং অবশিষ্ট টাকাটা কি করে? অবশিষ্ট টাকাটা তিনি সঞ্চয় করেন। তো সঞ্চয় মাসিক যদি 425 টাকা হয়, তাহলে সেই ব্যক্তির মাসিক আয় কত সেটা এখানে বার করতে বলেছে। আচ্ছা, এখানে বলেছে কি 0.15 অংশ। তো 0.15 অংশকে আমি যদি 0.15 অংশকে আমি যদি ভগ্নাংশে কনভার্ট করি, তো দশমিক উঠে গেলে নিচে আসবে কি? নিচে আসবে 100। তো কি বলছে? 100 ভাগের মধ্যে 15 ভাগ। তো একে আমরা ডাইরেক্টলি বলতে পারি 15%। একে আমরা কি বলতে পারি? ডাইরেক্টলি 15%। একইভাবে 0.8 অংশ, 0.8 অংশকে আমরা যদি পার্সেন্টেজে কনভার্ট করি, বা একে আমরা যদি এখান থেকে দশমিক তুলে দিই, তাহলে এখান থেকে নিচে চলে আসলো 10। ওপরে নিচে আমি যদি একটা করে শূন্য বাড়াই, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে কি 80%। 80%। তো এবার ভালোভাবে খেয়াল করো, কোশ্চেনটা কিন্তু পার্সেন্টেজের চ্যাপ্টারের কোশ্চেন। পার্সেন্টেজটা ফার্স্টে পড়ানো আমার উচিত ছিল, তবুও যাই হোক, এরপরে তোমাদের পার্সেন্টেজের ক্লাস চলবে। তো এখান থেকে দেখো যে ফার্স্ট অফ অল কি বলেছে? এক ব্যক্তি তার মাসিক আয়ের, তো আমি ধরে নিচ্ছি তার মাসিক ইনকাম, আমি ধরছি এক্স টাকা। তো এক্স টাকা যদি তার মাসিক ইনকাম হয়, তো মাসিক ইনকামের 15% টাকা সে কি করছে? 15% টাকা পুত্রের পড়াশোনার জন্য ব্যয় করছে। তাহলে 15% টাকা যদি সে ব্যয় করে ফেলে, মনে রাখবে যত টাকা ইনকাম করছে সেটা কিন্তু সবসময় 100%। প্রত্যেকটা সংখ্যা কিন্তু নিজে নিজেই 100% হয়। তো 100%-এর থেকে যদি 15% সে খরচ করে ফেলে পড়াশোনার জন্য, তো বাকি থাকছে কত পার্সেন্ট? 85% বাকি থাকছে। তো বাকি থাকছে 85%, অর্থাৎ 85/100 টাকা বাকি থাকছে এক্স এর। এবার বলছে সেকেন্ড লাইনে দেখো, বাকি টাকার 0.8 অংশ, 0.8 অংশের ভ্যালু বার করলাম কি? 80%। তো বাকি টাকার 80% সংসার খরচে তিনি ব্যবহার করে দিচ্ছেন, অবশিষ্ট টাকা সঞ্চয় করছেন। তাহলে 80% যদি তিনি খরচ করে দেন, তাহলে এখন এই এক্স ইন্টু 85/100 এটাই হয়ে যাবে 100%। এই 100% থেকে 80% তিনি খরচ করে দিচ্ছেন, তাহলে বাকি টাকা কত? 20%। তো বাকি টাকা থাকছে 20%। এর ভ্যালু দেখো এখানে বলে দিয়েছে 425 টাকা। এখান থেকে কাটাকুটি করে সলভ করো, অ্যান্সার চটজলদি চলে আসবে। এখানে 20 দিয়ে কাটলে কত? 5 20 100। এখানে 17 দিয়ে কাটো, 5 17 85। 17 দিয়ে কাটলে 17 2 34। ওদিকে 17 2 34, 8 থাকলো, 5 17 85। 5 দিয়ে কাটো, 5 5-এ কত হচ্ছে? 25। কাটাকুটি যাচ্ছে না আর, এখান থেকে 5 5-এ 25 আর দুটো শূন্য, 2500 টাকা। অ্যান্সার হবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, আমান, অশোক এবং আলোকের মধ্যে এতটা মার্বেল, 315টা মার্বেল যথাক্রমে এত 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 অনুপাতে ভাগ করে দেওয়া হয়। অলোকের তুলনায় আমনের মার্বেলের সংখ্যা কত বেশি? আমান প্রথমে, আলাক হলো লাস্টে। এদের ডিফারেন্স, এদের কাছে থাকা মার্বেলের ডিফারেন্স জানতে চাইছে। তো 7 এবং 5 ডিফারেন্স কত? 2। তো সংখ্যাটা অবভিয়াসলি 2 এর মাল্টিপল হবে। তো এখান থেকে অপশন বি এবং অপশন নাম্বার ডি কেটে গেল, অপশন এ এবং সি এর মধ্যে অ্যান্সার আসবে। তো এখান থেকে দেখো বলছে টোটাল বার করো, 7 3 10 5 15। তো 15-র ভ্যালু কত বলে দিয়েছে? 315
ডিফারেন্স ভ্যালু জানতে চাইছে আমান এবং অলোকে, তো আমান এবং অলোকের 7 এবং 5 এর ডিফারেন্স কত? 2। তো 2 এর ভ্যালু এখানে জানতে চাইছে, 2 এর ভ্যালু বার করো। 15 দিয়ে কাটলে 15 দুগুণ 30, 15 একে 15, 21 দুগুণ কত হবে? 42। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 20 এবং 50 এর তৃতীয় সমানুপাতি 9 এবং 16 এর মধ্য সমানুপাতির অনুপাত কত সেটা বার করো। ভালো কোশ্চেন, দেখতে পাচ্ছ রেল গ্রুপ ডির কোশ্চেন। তো 20 এবং 50 এর প্রথমে তৃতীয় সমানুপাতি বার করো। 20/50 ইকুয়াল টু 50 বাই তৃতীয় সমানুপাতি ধরে নিলাম x। তো এখান থেকে কাটাকুটি করলে এখান থেকে 0 0 কেটে দাও, এখান থেকে 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 25। তো x এর ভ্যালু হয়ে যাচ্ছে কত? 125, যেটা পেলে তৃতীয় সমানুপাতি থার্ড প্রপোর্শনাল। মিন প্রপোর্শনাল 9 এবং 16 এর মিন প্রপোর্শনাল কি বলেছিলাম? বার করার সব থেকে শর্টকাট নিয়ম হলো এদের বর্গমূল, এদের গুণ করে বর্গমূল। তো এদের গুণ করে বর্গমূল করলে কত হচ্ছে? এখান থেকে 9 এর বর্গমূল করলে 3, আর 16 এর বর্গমূল করলে 4, 3 এ 4 এ কত হচ্ছে? 12। তো এদের রেশিও কি হবে? 125:12, যেটা আছে অপশন নাম্বার বি তে। তো অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, যদি এই সমানুপাত হয়, মানে 8:9 24:y হয়, তাহলে y এর মান নির্ধারণ করো। ফার্স্ট কোশ্চেনে দেখিয়েছিলাম। টাইম দিচ্ছি 20 সেকেন্ড। চটজলদি অ্যান্সার কত হবে কমেন্ট বক্সে কমেন্ট করবে। যারা ক্লাস রেকর্ডেড দেখছো তাদেরকেও বলবো, তোমরা ফেসবুক থেকে দেখো বা ইউটিউব থেকে, যে যেখান থেকে দেখো না কেন, তোমরা উত্তরগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা ক্লাস রেগুলার দেখছো বা ক্লাসে রেসপন্স দিচ্ছ। অ্যান্সার এত সময় চলে আসা উচিত। এখানে অ্যান্সার কি হবে? 8/9 ইকুয়াল টু 24/y। 8 এর সাথে কাটলে 3, 9 এর ভ্যালু কত হবে? 3 9 27, অপশন নাম্বার সি। পরের কোশ্চেনে চলে আসো। সোমু এবং রামুর বর্তমান বয়সের অনুপাত বলছে 5:4। তাদের বয়সের সমষ্টি 27 বছর। 8 বছর পর তাদের বয়সের অনুপাত কত সেটা বার করতে বলছে। তো তাদের বয়সের সমষ্টি যদি 27 বছর হয় এবং এখান থেকে রেশিও থেকে যোগ করো, কত হচ্ছে? 5 আর 4 যোগ করলে 9। তো 9 এর ভ্যালু বলে দিয়েছে কত? 9 এর ভ্যালু বলে দিয়েছে 27 বছর। তাহলে 9 এর কত গুণ? 9 এর 3 গুণ, মানে 1 এর ভ্যালু বার করলে কত হবে? 3 হবে। তাহলে 1 এর ভ্যালু যদি 3 হয়, তাহলে 3 এর সাথে গুণ করো, 3 4 এর সাথেও গুণ করো। তাহলে 4 এর সাথে 3 গুণ করলে কত হবে? 12 বছর। আর 5 এর সাথে 3 গুণ করলে কত হবে? 15 বছর। তাহলে তাদের বর্তমান বয়সের যে রেশিওটা হবে সেটা হবে 15:12। জানতে চাইছে 8 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। তাহলে এর সাথে তোমরা 8 যোগ করো, 8 এখানেও যোগ করো, যোগ করে অনুপাত যেটা যোগফল হবে তার রেশিও কত সেটা বার করতে বলেছে। তো 8 আর 15 যোগ করলে কত হবে? 23। 8 12 যোগ করলে কত হবে? 20। রেশিও হবে 23:20, যেটা আছে অপশন নাম্বার ডি তে। অপশন ডি এর সঠিক অ্যান্সার। আচ্ছা, ক্লাস যদি ভালো লাগে তাহলে প্রত্যেককে বলবো ক্লাসটাকে অবশ্যই অবশ্যই লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা ডাব্লিউবিপি এবং কেপি এর এসআই কনস্টেবল, এর পাশাপাশি ডাব্লিউবি স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি গ্রুপ ডির রিক্রুটমেন্ট বেরিয়েছে, তো এর জন্য যদি তোমরা প্রিপারেশন নাও তাহলে এই যে ক্লাসগুলো তোমাদের প্রোভাইড করা হচ্ছে এটা মোর দ্যান সাফিসিয়েন্ট। এর মধ্যে থেকেই এই টাইপের কোশ্চেন তোমরা হুবহু এক্সাম হলে তোমরা দেখতে পাবে। তাই ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবের মধ্যেও তোমরা ক্লাসের লিঙ্কগুলো শেয়ার করতে পারো। 15 নম্বর কোশ্চেন বলছে দুটো সংখ্যার অনুপাত 5:6, উভয় সংখ্যার সাথে 6 যোগ করা হলে সংখ্যা দুটির অনুপাত কত হবে? সেম টাইপের কোশ্চেন। আচ্ছা, সংখ্যাগুলি হলো কত? আচ্ছা, এই কোশ্চেনটা দুটো টেকনিক শিখিয়ে দেবো। সব থেকে বেস্ট মেথড হলো অপশন মেথড, আর বেসিক মেথড তো অবশ্যই দেখাবো। এবং এই কোশ্চেনটা আমি একটু আগে সেম টাইপের কোশ্চেন একটা সলভ করালাম, এখানে দেখাচ্ছি কোথায়। এই যে 9 দাগের, সেম 9 দাগের মতো কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 9 দাগের কোশ্চেনটা যারা বুঝতে পেরেছো চটজলদি অ্যান্সার কি হবে অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্ট করো। কি বলেছে? দুটো সংখ্যার অনুপাত বলে দিয়েছে 5:6,
5:6 বলেছে। সংখ্যা দুটোর সঙ্গে 6 যোগ করা হলো, অর্থাৎ দুটো সংখ্যার সঙ্গে আমরা সেম নাম্বার যোগ করছি এবং এর ফলে অনুপাত এসে দাঁড়াচ্ছে কত 7:8। অনুপাত কত 7:8। এখানে খেয়াল করো যে এদের যে ডিফারেন্স 5 আর 6 ডিফারেন্স কত 1, 7 8 ডিফারেন্সও কিন্তু 1, তো ডিফারেন্স সেম আছে। সুতরাং তোমরা এখান থেকে দেখতে পাবে যে 5 থেকে 7 কত বেড়েছে 2 বেড়েছে, 6 থেকে 8ও কিন্তু কত বেড়েছে রেশিওতে 2 ইউনিট বেড়েছে। এই 2 ইউনিটের ভ্যালু দেখো কোশ্চেনে বলে দিয়েছে কত যোগ করা হয়েছে 6 যোগ করা হয়েছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে 1 ইউনিটের ভ্যালু হবে কত 3 হবে 1 ইউনিটের ভ্যালু। কি বার করতে বলেছে সংখ্যাগুলো কত, অর্থাৎ 5 এর ভ্যালু বার করতে পারো 5 এবং 6 এর ভ্যালু রেশিওতে 5 এবং 6 এর ভ্যালু কত, তো 3 গুণ করলে 3 5 15 আর এদিকে 6 এর সঙ্গে 3 গুণ করলে 3 6 18, 15 এবং 18 এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি এর কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেন গুলোকে তোমরা রেশিও মেথড অপশন টেস্ট করেও সলভ করতে পারো। কিভাবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো অপশানে কি বলেছে, এখানে ফার্স্টে দেখতে হবে যে কি বার করতে বলেছে। বলেছে সংখ্যাগুলি কত, মানে প্রাথমিক সংখ্যাগুলো কত ছিল। তো প্রাথমিক সংখ্যা যেটা থাকবে সেটার রেশিও অবভিয়াসলি 5:6 হবে। তো অপশানে চেক করে দেখো যে প্রত্যেকটা সংখ্যাকে অনুপাত করলে রেশিওতে কনভার্ট করলে যে 5:6 আসছে কিনা। তো 10:12, তো 10কে কাটলে কত হচ্ছে 5, এদিকে 12কে কাটলে হচ্ছে কত 6। অপশন এ হতে পারে। অপশন নম্বর বি দিকে খেয়াল করো, একে যদি আমি 4 দিয়ে কাটি 4 5 20, একে 4 দিয়ে কাটলে 4 6 24। অপশন বিও হতে পারে, অপশন সি তো হবেই, অপশন ডিও হতে পারে। সুতরাং এখান থেকে আমি অপশন মেথডে ফার্স্ট অফ অল দেখে নিলাম যে প্রত্যেকটাকে কাটলেই রেশিও আসছে কত 5:6। এবার তোমাদের এক্সামে যখন কোশ্চেন আসবে, এক্সামে দেখবে যে দুটো কেটে যাচ্ছে দুটো থেকে যাচ্ছে এরকম আসবে, কিন্তু এখানে প্রত্যেকটাতে 5:6 রেশিও এসে গেছে। যখন তোমরা এখান থেকে সেকেন্ড মেথড অ্যাপ্লাই করো যে প্রত্যেকটা সংখ্যার সাথে কত যোগ করতে বলেছে 6 যোগ করতে বলেছে, তো 6 যোগ করার পরে যে সংখ্যাটা আসবে তার রেশিও 7:8 আসছে কিনা সেটা খেয়াল করো। তো 10 এর সাথে 6 যোগ করলে কত হবে 16, কালিটা চেঞ্জ করে নিই এখান থেকে। 10 এর সাথে 6 যোগ করলে কত হবে 16, আর 12 এর সাথে 6 যোগ করলে হবে 18। রেশিও দেখো 7:8 আসছে কিনা। 16 কখনোই 7 এর মাল্টিপল না, সুতরাং এটা কেটে গেল, অপশন এ কেটে গেল। অপশন বি তে চেক করো, 20 এর সাথে 6 যোগ করো, যোগ করলে কত হচ্ছে 26। 26 কখনোই 7 এর মাল্টিপল না, কোনোভাবে আমি একে 7 আনতে পারবো না, অপশন বি কেটে গেল। একইভাবে 15 এর সাথে 7 যোগ করো, 15 এর সাথে 7 যোগ করলে 15 এর সাথে 6 যোগ করো, 6 যোগ করলে হচ্ছে 21, 21 7 এর মাল্টিপল। 18 এর সাথে 6 যোগ করো, যোগ করলে কত হচ্ছে 24। তো 21 এবং 24 এর রেশিও যদি কাটি তো এখান থেকে আমরা পাবো কত 7:8 পাবো, অপশন সি হতে পারে। অপশন ডি তে চলে আসো, 5 এর সাথে 6 যোগ করলে 11, 11 থেকে কখনোই 7 আসবে না, কারণ 11 7 এর কখনো মাল্টিপল না, তো অপশন ডি কেটে গেল। তো অপশন টেস্ট দেখিয়ে দিলাম। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে এক্সামে যেমন টাইপের কোশ্চেন তোমাদের আসতে পারে, যেহেতু এটা আরআরবি এনটিপিসির কোশ্চেন, এখানে প্রত্যেকটা রেশিও প্রথম রেশিওটা সমান করে দিয়েছিল, কিন্তু দ্বিতীয় রেশিওতে বাকি তিনটে কেটে গেছে, একটা অ্যান্সার চলে এসছে। কিন্তু এমন এমন কোশ্চেন আছে যেগুলো তোমাদের এক্সামে আসে যাতে ফার্স্ট রেশিওতেই অ্যান্সার ম্যাক্সিমাম টাইম চলে আসে, অথবা দুটো কিংবা তিনটে অপশন, দুটো অপশন ম্যাক্সিমাম কেটে যায় ফার্স্ট অপশন চেক করলে, মানে ফার্স্ট রেশিওটাই চেক করলে কেটে যায়। যেহেতু প্রত্যেকটার ক্ষেত্রে প্রথম রেশিওতেই আমাদের 5:6 এসছে, তাই আমাদের কি করতে হলো 6 যোগ করে রেশিও কেটে চেক করতে হলো যে কোনটা অ্যান্সার আসবে। তো এইভাবেও তোমরা সলভ করতে পারো, বেসিক মেথড দেখিয়ে দিলাম, যার যেটা ভালো লাগবে সে সেটা সলভ করতে পারো। চলে আসো পরের কোশ্চেন, তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন আছে। তোমরা এখন যে এক্সামগুলোর নাম অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের ক্লাস আমাদের এই চ্যানেলে প্রোভাইড করা হয়। সুতরাং তোমরা যদি এই সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে থাকো তো আমাদের চ্যানেল থেকে ক্লাসগুলো দেখতে পারো। ভালো লাগলে অবশ্যই ক্লাসগুলোকে লাইক করবে, বন্ধু বান্ধবের কাছে তোমরা তোমাদের শেয়ার করতে পারো এই ক্লাসের লিঙ্কগুলো। চলে আসো পরের কোশ্চেন, 16 নাম্বার কোশ্চেন। কি বলছে, বলছে এক্স এর মান নির্ধারণ করো। ইজি কোশ্চেন। এখানে এক্স এর মান কিভাবে নির্ধারণ করবে, এখানে সমানুপাত দেওয়া আছে। তো এক্স বাই 1/18 ইকুয়াল টু
3/5 বাই কি হচ্ছে 5/9, 5/9। এটাকে আমি যদি ওপরে তুলি তাহলে x ইন্টু কত হচ্ছে 18, আর এদিকে সমানের এই সাইডে থাকছে 3/5 ইন্টু 9/5, উল্টে যাচ্ছে। এবার এখান থেকে দেখো 9 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 9 দিয়ে কাটলে কত হচ্ছে 9 দুগুণ 18, আর এখান থেকে কাটাকুটি যাবে না, x এর ভ্যালু কত হবে 3/5 5 25, 25 দুগুণ কত হবে 50, 3/50, যেটা আছে অপশন বি তে, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখতে পাচ্ছ, তোমাদের এসএসসি এর গ্রুপ ডি 2017 সালের এক্সামে কোশ্চেনটা দিয়েছিল, দুটো সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে, প্রত্যেকটা সংখ্যার সাথে 6, একটু আগে দেখালাম 6 যোগ করে, সেম টাইপ সেম কোশ্চেন এখানে বলছে 2 যোগ করে বাড়ানো হলো, তাহলে তাদের অনুপাত হবে 7:9। তো এখানে ফার্স্ট রেশিও কি ছিল 3:4, তারপর 2 যদি যোগ করি, 2 যোগ করলে রেশিও এসে দাঁড়াচ্ছে 7:9। সবার প্রথমে কি বলেছি ডিফারেন্স চেক করতে, ডিফারেন্স 1, এখানে ডিফারেন্স কত 2, তো ডিফারেন্স যেহেতু আলাদা সুতরাং ডিফারেন্সটাকে সেম করতে হবে, সেম করার জন্য নিচের ডিফারেন্স দিয়ে উপরটাকে গুণ, উপরের ডিফারেন্স দিয়ে নিচের রেশিওকে গুণ, গুণ করলে রেশিও এখান থেকে আমাদের চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে নতুন রেশিও যেটা আসছে সেটা হলো কত 3×2 = 6, 4×2 = 8, আর এদিকে 1 গুণ করলে 7:9। এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 6 থেকে বেড়ে 7 হয়েছে, ইউনিট কত ইউনিট বেড়েছে 1 ইউনিট, 8 থেকে বেড়ে 9 হয়েছে, কত ইউনিট বেড়েছে 1 ইউনিট বেড়েছে। এই 1 ইউনিটের ভ্যালু দেখো কোশ্চেনে বলে দিয়েছে কত, কোশ্চেনে বলে দিয়েছে 2, বলছে তবে সংখ্যা দুটো হবে, তাহলে সংখ্যা দুটো কত হবে, সংখ্যা দুটো হবে কিন্তু এই 6 এবং 8 এর যে ভ্যালু হবে সেই ভ্যালুটা, তো এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে 16, এবং 6 এর সাথে 2 গুণ করলে হচ্ছে কত 12, তো 12 16 কোন অপশন আছে, অপশন বি তে আছে, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন 700 টাকা এ বি সি এর মধ্যে অনুপাতে ভাগ করে দেওয়া হলো, এমন অনুপাতে ভাগ করে দেওয়া হয় যাতে এ ও বি এর অংশের অনুপাত 2:3, বি এবং সি এর অংশের অনুপাত 4:5, এ কত টাকা পাবে। ভালো কোশ্চেন। আচ্ছা এখান থেকে এখানে হচ্ছে তোমাদের ফার্স্ট ক্লাসে যে শিখিয়েছিলাম a:b এর রেশিও দেওয়া থাকবে 2:3, এখানে দেওয়া আছে b:c এর রেশিও কি দেওয়া আছে, b:c এর রেশিও দেওয়া আছে 4:5। তো এখান থেকে কিভাবে a:b:c এর রেশিও বার করতে হবে সেটা আমি ফার্স্ট ক্লাসে শিখিয়েছিলাম। তো যদি কোনো স্টুডেন্ট ফার্স্ট ক্লাস না দেখে থাকো তাদেরকে রিকোয়েস্ট করবো ফার্স্ট ক্লাসটা দেখে নেবে, সেখানে ডিটেলসে বলা আছে। তো এর ভ্যালু কত হবে, লম্বালম্বি গুণ অর্থাৎ 4 আর 2 এর গুণ করলে কত হচ্ছে 8, এবার 2 কেটে গেল, পরের যে দুটো সংখ্যা 4 এবং 3 এর গুণফল, 4 আর 3 এর গুণফল কত হবে 12, তারপরে 4 কেটে গেল, 3 লাস্টে যে সংখ্যা দুটো আছে 3 এবং 5, 3 এবং 5 এর গুণফল কত হবে 15, তো রেশিও হবে 8:12:15। এখানে বার করতে বলেছে যে এ কত টাকা পাবে, এ কত টাকা পাবে। আচ্ছা এখান থেকে তোমরা ডাইরেক্টলি অ্যান্সার বার করতে পারো, 8 এর মাল্টিপল কিন্তু 150 না, 8 এর মাল্টিপল 170 নয়, এবং 8 এর মাল্টিপল 140 নয়, 8 এর মাল্টিপল 160, তো এখান থেকে ডাইরেক্টলি অ্যান্সার বার করতে পারো। আর বেসিক হিসেবেও তোমরা সলভ করতে পারো। 700 কার ভ্যালু 8 12 যোগ করলে 20, 20 আর 15 যোগ করলে হবে 35, তো 35 এর ভ্যালু হলো 700, এখান থেকে 8 এর ভ্যালু কত বার করো, 35 দিয়ে কাটলে কত হচ্ছে 20, 8 দুগুণ 16, 160, এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, এক প্রকার পিতলে তামা এবং দস্তার অনুপাত বলে দিয়েছে 5:3, ওই প্রকার 24 কেজি পিতলে যদি 3 কেজি তামা মেশানো হয় তবে তামা ও দস্তার অনুপাত কত সেটা এখানে বার করতে বলেছে। বলেছে এক প্রকার পিতলে তামা এবং দস্তার অনুপাত কত বলে দিয়েছে 5:3, ওই প্রকার 24 কেজি পিতলে 3 কেজি যদি তামা মেশানো হয় তখন তামা এবং দস্তার অনুপাত। আচ্ছা সবার প্রথমে টোটাল 24 কেজি যে পিতল আছে, এই 24 কেজি পিতলে কতটা পিতল এবং কতটা তামা এবং কতটা দস্তা আছে,
তো তামা এবং দস্তা অনুপাত কত বলে দিয়েছে, 5:3 বলে দিয়েছে। তো কতটা আছে, তো টোটাল হলো 5 আর 3 যোগ করলে 8। তো 8-এর ভ্যালু কত, 8-এর ভ্যালু বলে দিয়েছে কত কোশ্চেনে, 24 কেজি। তাহলে একের ভ্যালু কত হবে, একের ভ্যালু হবে 3 কেজি। সুতরাং তামা আছে 3 গুণ করলে কত কেজি, 15 কেজি। দস্তা আছে কত, 3 গুণ করলে 9 কেজি। তো 24 কেজির মধ্যে 15 কেজি তামা আছে এবং 9 কেজি কি আছে, দস্তা আছে। বলেছে 3 কেজি তামা যদি মেশানো হয়, তাহলে 3 কেজি যদি তামা মেশাই, তাহলে 3 কেজি তামা মেশালে তাহলে তামার পরিমাণ এখন কত হচ্ছে, 18 কেজি। আর দস্তা যা ছিল তাই থাকবে, অর্থাৎ 9 কেজি। এদের রেশিও বার করতে বলেছে, কাটাকুটি করলে এখান থেকে হবে 2:1। 2:1 অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে। বলছে যদি সংখ্যা দুটির প্রত্যেকটিতে 8 যোগ করা হয় তবে তাদের অনুপাত হবে 3:4। সংখ্যা দুটো কত? 3-4টে সেম টাইপের কোশ্চেন করিয়েছি। এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, অ্যান্সার কি হবে দাগ নম্বর সহকারে কমেন্ট বক্সে কমেন্ট করবে। পরের কোশ্চেনে চলে আসো। এখানে A:B, B:C রেশিও দেওয়া আছে। A, B, C এর রেশিও কত হবে বার করো। টাইম দিচ্ছি 15 থেকে 20 সেকেন্ড, তার মধ্যে অ্যান্সার কি হবে বার করার চেষ্টা করো। A:B এর রেশিও কত দিয়েছে, 6:7। B:C এর রেশিও দিয়েছে 8:9। বার করতে বলেছে A:B:C এর রেশিও। কি বলেছিলাম, প্রথম সংখ্যা দুটোর কলাম বরাবর প্রথম সংখ্যা দুটোর গুণফল, অর্থাৎ 6:8। প্রথম সংখ্যাটাকে কেটে দাও, তার পরবর্তী দুটো সংখ্যার গুণফল বি এর জায়গায় লিখবো 8:7। তারপরে সংখ্যাটা কেটে দাও, লাস্ট দুটো সংখ্যার গুণফল লিখবো সি এর জায়গায় 7:9। এবার দেখো এখানে কোনো কাটাকুটি যাচ্ছে কিনা। এখানে 3 দিয়ে যাবে না, 2 দিয়ে যাবে না, কোনো সংখ্যা কাটাকুটি যাচ্ছে না। তো না গেলে তখন ডাইরেক্টলি গুণ করো, 6-48, 27-56, 7-9-63। অপশন নাম্বার সি, অপশন সি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 45 লিটার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত বলা আছে 3:2। ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ এবং জলের অনুপাত 9:11 হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলেছে, যে একটা মিশ্রণ আছে, সেই মিশ্রণে মিল্ক আছে এবং তাতে কি আছে, ওয়াটার আছে। মিল্ক এবং ওয়াটারের রেশিও বলা আছে কত, 3:2। এবার সেই মিশ্রণে কিছু পরিমাণ কি মেশাচ্ছে সেইটা ভালোভাবে খেয়াল করবে। কি মেশানো হচ্ছে, জল মেশানো হচ্ছে। জল মেশানোর ফলে নতুন অনুপাত কত দাঁড়াচ্ছে, নতুন অনুপাত দাঁড়াচ্ছে 9:11। নতুন অনুপাত কত দাঁড়াচ্ছে, 9:11 দাঁড়াচ্ছে। আচ্ছা, কোশ্চেনটা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। বলেছে 45 লিটারের একটা মিশ্রণ, যেখানে দুধ এবং জলের অনুপাত বলা আছে 3:2। সেই মিশ্রণে আমি কি মেশাচ্ছি, আমরা জল মেশাচ্ছি। জল মেশানোর ফলে দুধ এবং জলের এখন নতুন অনুপাত হচ্ছে 9:11। তাহলে এর থেকে কি বোঝা গেল, এর থেকে বোঝা গেল যে আগে একটা দুধ জলের মিশ্রণ ছিল, তাতে আরো জল মেশালাম। তাহলে এই কথার থেকে আরো আরেকটা কথা বার হচ্ছে, সেটা কি, সেটা হলো যে আমরা আগে যে পরিমাণ দুধ ছিল এখনো কিন্তু সেই পরিমাণ দুধ আছে, কারণ দুধ কিন্তু আমি মেশাইনি। অর্থাৎ আগে যদি 1 লিটার দুধ থাকতো, এখনো কিন্তু আমার ওই মিশ্রণে 1 লিটার দুধ আছে। তো রেশিওর দিকে খেয়াল করো ভালোভাবে, মিল্কের রেশিওর দিকে খেয়াল করো, যে আগে রেশিওতে 3 লিটার দুধ ছিল, এখন দুধ আছে 9 লিটার, কিন্তু দুধ আমরা মেশাইনি। দুধ কিভাবে বেড়ে গেল, তাহলে দুধ যাতে না বেড়ে যায়, দুধের পরিমাণটাকে আমাদের সমান করতে হবে। অর্থাৎ এই ভ্যালুটাকে মানে 3 এবং 9-কে আমাদের সমান করতে হবে। তো সমান করার জন্য আমরা ওপরের রেশিওর সাথে 3 গুণ করব। 3 গুণ করলে মিল্কের ভ্যালু 9 চলে আসবে, আর নিচের রেশিওর সাথে আমরা 1 গুণ করব। ভালোভাবে খেয়াল করবে, আগের
যে কোশ্চেনগুলো দেখাচ্ছিলাম সেই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আমরা রেশিওর ডিফারেন্সটাকে ইকুয়াল করছিলাম, এখানে আমাদের মিল্কের ভ্যালুটাকে ইকুয়াল করতে হবে, অর্থাৎ এই 3 এবং 9টাকে আমাদের একটা সেম সংখ্যায় নিয়ে আসতে হবে, তখনই আমরা বুঝতে পারবো যে জল কতটা মেশানো হয়েছে। তো সেই কারণে আমরা এখানে মিল্কের পরিমাণটাকে ইকুয়াল করছি। তো মিল্কের পরিমাণ ইকুয়াল করার জন্য উপরের রেশিওর সাথে 3, নিচের রেশিওর সাথে 1 গুণ করছি। তো গুণ করলে 3 তিরিকে কত হচ্ছে, নতুন রেশিও 9:3 দুগুণ কত হচ্ছে 6, আর এখানে কিছুই মানে 1 গুণ করা না গুণ করা সমান, সুতরাং এখান থেকে 9:11 থেকে যাচ্ছে। তাহলে নতুন রেশিও আমাদের এখান থেকে চলে আসলো কত, 9:6, 9:6, আর এদিকে 9:11। রেশিও ইকুয়াল করে নিয়েছি, এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আগেও 9 লিটার দুধ ছিল, এখনো 9 লিটার দুধ আছে, জল আগে 6 লিটার ছিল, এখন 11 লিটার জল আছে, তাহলে ক লিটার জল আমরা মিশিয়েছি, 5 ইউনিট জল আমরা মিশিয়েছি। এবার কোশ্চেনের দিকে খেয়াল করো, কোশ্চেনে কি বলে দিয়েছে, বলেছে 45 লিটারের আগে মিশ্রণ ছিল, অর্থাৎ এই যে মিশ্রণটা ছিল দুধ এবং জলের 9:6 রেশিওতে, এটার যে টোটাল ভ্যালু অর্থাৎ 9 আর 6 যোগ করলে কত হচ্ছে 15, এই 15 ইউনিটের ভ্যালু কোশ্চেনে বলে দিয়েছে কত, 15 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে কোশ্চেনে 45। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু হবে 3 গুণ, তো 5 ইউনিটের ভ্যালু কত হবে, এর সাথেও 3 গুণ করে দাও, অর্থাৎ 15 লিটার জল আমাদের মেশাতে হয়েছে। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, a ইকুয়াল টু বি এর 4 5 অংশ এবং b ইকুয়াল টু সি এর a:c এর রেশিও কত বার করতে বলেছি। ইজি কোশ্চেন, বহুবার করিয়েছি। দেখো এখান থেকে a এবং b এর রেশিও ইজিলি পেয়ে যাবে। a ইকুয়াল টু কি বলেছে, b এর 4/5, তাহলে আমি যদি এখান থেকে b টাকে আমি তুলে নিই, সমানের বাম সাইডে যদি নিয়ে আসি, তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি a বাই b। a বাই b এর অর্থ কি, a বাই b এর অর্থ হলো a:b, এর ভ্যালু কত 4:5। একইভাবে আমি এখান থেকে পাচ্ছি, দেখো এখান থেকে পাচ্ছি b বাই c সমান সমান কত 5/2, তাহলে এখান থেকেও আমরা রেশিও পেয়ে গেলাম b:c এর রেশিও কত 5:2। খেয়াল রাখবে যখনই দেখতে পাবে যে b এর ভ্যালু দুটো জায়গায় সেম হয়ে গেছে, অর্থাৎ এখানেও 5 এখানেও b এর ভ্যালু 5, তো ডাইরেক্টলি আমরা বলতে পারি a:b:c এর রেশিও কত হবে, a এর জায়গায় 4, b এর জায়গায় 5, আর c এর জায়গায় কত হবে 2, 4:5:2 বার করতে বলেছে a:c এর রেশিও। তো এখান থেকে কেটে দাও, এখান থেকে a:c চলে আসলো, এখানে 2 এখানে 1, অর্থাৎ 2:1 এর অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। পরে কোশ্চেন, 3টি পাত্রের আয়তনের অনুপাত বলে দিয়েছে, এগুলোতে দুধ এবং জলের মিশ্রণ দিয়ে ভর্তি করা হলো। এই 3টি পাত্রে ভর্তি করা মিশ্রণে দুধ এবং জলের অনুপাত ছিল এত এত এত, রেশিওতে দেওয়া আছে। এই 3টি পাত্রের মিশ্রণে এই 3টে পাত্রের মিশ্রণ চতুর্থ একটি পাত্রে ঢালা হলো, তাহলে চতুর্থ পাত্রে দুধ এবং জলের অনুপাত কত, চতুর্থ পাত্রে দুধ এবং জলের অনুপাত কত। ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এসআই এর এক্সামে আসার মতো কোশ্চেন বা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিতে আসার মতো কোশ্চেন। এখানে যে রেশিও গুলো দেওয়া আছে, যে 3টে পাত্রে 4:3, 3:1 এবং 5:2, এদের যোগ করো, 4 আর 1 যোগ করলে কত হচ্ছে 5, 3 আর 1 যোগ করলে কত হচ্ছে 4, আর 5 আর 2 যোগ করলে হচ্ছে কত 7। ভগ্নাংশ দ্বারা করা যায়, কিন্তু সব থেকে বেস্ট মেথড যেটা সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই 5, 4 এবং 7 যে সংখ্যাটা পেলে এদের এলসিএম বার করো, অর্থাৎ লসাগু বার করো। তো লসাগু কি হবে, এদের লসাগু হবে এদেরই গুণফল, 4 5 20, আর 7 গুণ করলে হবে কত 140। 140 হয়ে যাবে এদের এলসিএম। এলসিএম বার করলাম কারণ হলো পরে ক্যালকুলেট করতে সুবিধা হবে, কখন কোথায় সুবিধা হবে সেটা ভালোভাবে তোমরা দেখে বুঝতে পারবে। এবার দেখো বলছে 3টে পাত্রের আয়তনের অনুপাত বলে দেওয়া আছে 3:1,
4:5, 3:4:5। এর সাথে এই যে তিনটে পাত্রের আয়তনের অনুপাত দেওয়া আছে, এর সাথে এই যে এলসিএমটা পেলে এলসিএমটা গুণ করে দাও। রেশিওতে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে যাই আমরা গুণ করি না কেন, সেটা আমাদের সুবিধার্থে, অঙ্কের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা গুণ করি, কারণ রেশিওর সঙ্গে যাই গুণ করি সেটা কিন্তু অটোমেটিক কেটে যাবে। অর্থাৎ আমি যদি বলতে চাইছি এক্সাম্পল হিসাবে, আমি যদি এই প্রত্যেকটা সংখ্যার সাথে যদি আমি 2 গুণ করে রাখতাম, এর সাথেও 2, এর সাথেও 2, এর সাথেও 2, তাহলে কি হতো, 2 2 2 কেটে যেত অটোমেটিক্যালি। তো আমি অঙ্কের সুবিধার্থে এর সাথে আমি কিছু একটা সংখ্যা গুণ করে নিচ্ছি, যেটা আমার ক্যালকুলেশনের সুবিধা হবে। তো এটা ভেবো না যে আমি রেশিওটাকে চেঞ্জ করে নিয়েছি, না। তো রেশিওর সাথে আমি কত গুণ করব, এই যে এলসিএমটা গুণ করে নেব। অর্থাৎ 3 সাথে 140 গুণ করলে কত হবে, 3 14 42, 4 সাথে 4 14 56, 560, আর 5 সাথে গুণ করলে কত হচ্ছে, 5 14 70। গুণ করে চেঞ্জ করে নিলাম রেশিও। এবার খেয়াল করো, বলছে প্রথম পাত্রে, 3 পাত্রের মধ্যে প্রথম পাত্রে মিল্ক এবং ওয়াটারের রেশিও। প্রথম পাত্রে 3 14 কত হচ্ছে, 42, 4 14 56, 5 14 কত হচ্ছে, 70 700। এই যে রেশিওটা পেলে এটা হলো আয়তনের অনুপাত হয়ে গেল। এবার এই পাত্রে দুধ এবং জলের মিশ্রণ কি ছিল, প্রথম পাত্রে ছিল 4:1 অনুপাতে। তো এখানে মিল্ক এবং ওয়াটারের অনুপাত, মিল্ক এবং ওয়াটার কোন অনুপাতে ছিল, 4:1 অনুপাতে ছিল। তো 4:1 অনুপাতে যদি থাকে, তাহলে 4 আর 1 যোগ করলে কত হচ্ছে, 5। টোটাল সংখ্যা কত, 5। এবং টোটাল ভ্যালু কত, টোটাল ভ্যালু হলো 420। তাহলে 420 কে 5 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত হচ্ছে, ভাগ করলে হচ্ছে 5 × 40, 4 × 5 = 20, 84। অর্থাৎ একের ভ্যালু পেয়ে গেলে কত, একের ভ্যালু পেলে 84, আর 4-এর ভ্যালু কত পাচ্ছ, 84-র সাথে 4 গুণ করো, 4 × 8 = 32, 320 আর 16 মানে 336, 320 আর 16 মানে 336। তো 336 হলো, আর এদিকে কত হলো, একের ভ্যালু হলো 84। একইভাবে এখান থেকেও দ্বিতীয় পাত্র থেকেও তোমরা পেয়ে যাবে মিল্ক এবং ওয়াটারের রেশিও। দ্বিতীয় পাত্র থেকে মিল্ক এবং ওয়াটারের রেশিও কত বলা আছে, 3:1। তাহলে 3 আর 1 যোগ করলে কত হচ্ছে, 4। তাহলে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে, 4 14 56, 140। তাহলে জল কত আছে, 140 লিটার জল আছে, আর বাকিটা কি আছে, বাকিটা দুধ আছে। অর্থাৎ 3 14 42, 420 লিটার কি আছে, দুধ আছে। একইভাবে তৃতীয় পাত্র থেকে দুধ এবং জলের রেশিও পেয়ে যাচ্ছ কত, 5:2। 5 আর 2 যোগ করলে 7, 7 দিয়ে ভাগ করলে কত হবে, 100। অর্থাৎ 200 লিটার জল, আর এদিকে 500 লিটার কি আছে, দুধ আছে। এবার নতুন পাত্রে আমরা যদি এইগুলোকে ঢালি, তাহলে নতুন পাত্রে ঢাললে দুধগুলোকে একসাথে যোগ করো, অর্থাৎ 336, 420 আর 500। তো নতুন পাত্রে যখন আমরা ঢালছি, তাহলে নতুন পাত্রে ঢাললে দুধের পরিমাণ কত হচ্ছে, 336, 420 আর এদিকে 500। টোটাল যোগ করো, এটা হবে মিল্কের পরিমাণ। আর ওয়াটারের পরিমাণ কত হচ্ছে, দেখো ওয়াটারের পরিমাণ হচ্ছে এদিকে 84, 84, এদিকে 140, আর এদিকে কত, 200 যোগ করো। যোগ করে এদের রেশিও জানতে চাইছে, যে নতুন পাত্রে যদি আমরা এই টোটালটাকে ঢেলে দিই, তাহলে নতুন পাত্রে দুধ এবং জলের অনুপাত কত, সেটাই জানতে চাইছে। এখানে যোগ করো, এখানে 200 আর 140, 340, আর 20 যোগ করলে 200 আর 140, 340 আর 80 যোগ করলে 420, 424, 424। আর এদিকে 500, 400, 900 আর 300, 1200, 1200 আর এদিকে 50, 1250 আর 6, 1256, 1200 কত হচ্ছে, 56। কাটাকুটি করো, এখানে 4 দিয়ে
4 দিয়ে কাটছে সম্ভবত, 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 3 এ 4 এ 12, 4 একে 4, 4 এ 4 এ 16, 8 দিয়ে ডাইরেক্টলি যাচ্ছে মনে হচ্ছে, 8, 8 একে 8, 4 5, 5 8টা 40, 8 দিয়ে 27টা 56, আর 5 8টা 40, 3 8টা 24, হ্যাঁ 8 দিয়ে কাটছে। তো নতুন রেশিও কত আসলো? 157:53, যেটা আছে অপশন নাম্বার বি তে, অপশন বি এর সঠিক অ্যান্সার। ভালো কোশ্চেন, কোশ্চেনটা বাড়িতে অন্তত 4 থেকে 5 বার কিন্তু প্র্যাকটিস করবে। পরের কোশ্চেন, কিছু অর্থ ABCD এর মধ্যে যথাক্রমে এত 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 অনুপাতে ভাগ করে দেওয়া হলো, যদি A C এর থেকে 1000 টাকা বেশি পায় তাহলে B এর ভাগ কত? ইজি কোশ্চেন, একদম দেখেই অ্যান্সার চলে আসবে। বলছে A C এর থেকে 1000 টাকা বেশি পায়, তাহলে এটা হলো A এর অনুপাত, B এর অনুপাত, C আর D এই অনুপাতে দেওয়া আছে। কি বলছে? A C এর থেকে 1000 টাকা বেশি পায়, তাহলে A C এর ডিফারেন্স কত? 5 আর 4 এর ডিফারেন্স কত? 1, তো 1 এর ভ্যালুই বলা আছে কোশ্চেনে কত? 1000 টাকা। বলছে B এর ভাগ কত, মানে 2 এর ভ্যালু কত বার করতে বলেছে, তো 2 এর ভ্যালু অবভিয়াসলি 2000 টাকা হবে, অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, কোনো একটি গাড়ি এবং একটি রেলের গতিবেগের অনুপাত দিয়ে দিয়েছে এত, 15:22। যদি রেলের গতিবেগ গাড়ির গতিবেগের থেকে 35 কিলোমিটার পার ঘন্টা বেশি হয়, গাড়ির গতিবেগ কত? তো এদের ডিফারেন্সের ভ্যালু দিয়ে দিয়েছে, যে এটা বলে ফার্স্টেরটা বলে দিয়েছে কার, গাড়ির ভ্যালু, এবং সেকেন্ডে 22টা বলে দিয়েছে রেলের ভ্যালু। তো বলেছে যে রেলের গতিবেগ গাড়ির গতিবেগ থেকে 35 কিলোমিটার পার ঘন্টা বেশি, তো এদের মূলত ডিফারেন্সের ভ্যালু বলে দিয়েছে 15 আর 22 এর ডিফারেন্স কত? 15 22 এর ডিফারেন্স 7, 7 এর ভ্যালু বলে দিয়েছে কত? 7 এর ভ্যালু বলেছে 35, 35 বলে দিয়েছে। কি জানতে চাইছে? গাড়ির গতিবেগ, তো গাড়ির গতিবেগের ভ্যালু কোনটা? 15, 15 এর ভ্যালু কত জানতে চাইছে। তো 7 দিয়ে কাটলে 5 7 35, 5 15 75 কিলোমিটার পার ঘন্টা, অপশন এ এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 4টি পাত্রে মিশ্রণে দুধ এবং জলের অনুপাত যথাক্রমে এত 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 এত, কোন পাত্রে জলের সাপেক্ষে দুধের পরিমাণ সর্বাধিক? তোমাদের যখন নাম্বার সিস্টেমের ক্লাস করানো হবে তখন এরকম 1 এর 2, 4 এর 5, 6 এর 7 এরকম সংখ্যা থাকবে, বলবে এর সংখ্যাগুলোকে ছোট থেকে বড় সাজাও, বা বড় থেকে ছোট সাজাও, বা বলবে এর মধ্যে কোনটা ছোট সংখ্যা, বা বলবে এর মধ্যে কোনটা বড় সংখ্যা। কিভাবে বার করতে হবে সেটা আমরা তখন শিখবো। একটুখানি আমি এখানে আইডিয়াটা দিয়ে রাখছি, সেম আইডিয়াতে এখানেও কিন্তু কোশ্চেনটা হয়ে যাবে। তো 5:3 এটাকে আমরা লিখতে পারি 5/3 এই আকারে লিখতে পারি। সেকেন্ড সংখ্যাটা দেখো 2:1, তাকে আমরা লিখতে পারি 2/1 এই আকারে। তৃতীয় সংখ্যা 3:2, তো তাকে আমরা লিখতে পারি 3/2 আকারে। এবং চতুর্থ সংখ্যা হলো 4:4, তো আমরা একে লিখতে পারি 4/4 আকারে। নাম্বার সিস্টেমে গিয়েই তোমরা শিখবে যে কিভাবে আমরা ছোট বড় সংখ্যা চট জলদি বার করি, যে কোনটা ছোট ভগ্নাংশ কোনটা বড় ভগ্নাংশ। তো সব থেকে বেস্ট নিয়ম হলো যে সবার প্রথমে প্রথম দুটো ভগ্নাংশকে নাও। প্রথম দুটো ভগ্নাংশকে নিলে এবার আমি অ্যারো চিহ্ন যেভাবে দিচ্ছি ঠিক সেম ভাবে গুণ করবে। 1 এর সাথে 5 গুণ করলে কত হয়? 5। আর এদিকে 3 এর সাথে 2 গুণ করলে কত হয়? 6। তো যেভাবে অ্যারো দিয়েছি ঠিক তার সঙ্গে তাই সেটা গুণ করবে এবং তার মাথায় সেই সংখ্যা লিখলে। এবার দেখো 5 বড় না 6 বড়? তো অবভিয়াসলি 6 বড়, সুতরাং 5/3 এর থেকে 2/1 এই যে রেশিওটা, এই রেশিওটা বড়। বোঝাতে পেরেছি? এবার দেখো এখানে যখন 5/3 এর থেকে 2/1 রেশিও বড় হয়ে গেল, আমার বার করতে কি বলেছে? কোন পাত্রে সর্বাধিক দুধের পরিমাণ সর্বাধিক, কোন পাত্রে দুধের পরিমাণ সর্বাধিক। আচ্ছা, এখানে রেশিওর কথা এখানে বলেনি, এখানে যেটা বলেছে যে কোন পাত্রে দুধের পরিমাণ সর্বাধিক আছে। সব থেকে বেস্ট হলো এই কোশ্চেনের ক্ষেত্রে
যে তোমরা এখান থেকে বড় সংখ্যাও তোমরা বার করতে পারো, আর এর এলসিএম মেথড একটা আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। তাহলে বড় সংখ্যা কোনটা হলো, প্রথম দুটোর মধ্যে বড় সংখ্যা হলো 2/1। তাহলে বড় সংখ্যার সঙ্গে আরো আরেকটা সংখ্যা নিলাম, কি আরো আরেকটা ভগ্নাংশ নিলাম 3/2। এবার এই দুটোকে সেম গুণ করো, 2 দুগুণ কত হচ্ছে 4, আর একে গুণ করো, গুণ করলে কত হচ্ছে, এখানে হচ্ছে 3। তাহলে 3 বড় না 4 বড়, 4 বড়। তো এখান থেকেও ক্লিয়ার হয়ে গেল যে 2/1 এই ভগ্নাংশটা বড়। এবার এই 2/1 ভগ্নাংশ নাও এবং বাকি যে ভগ্নাংশটা পড়ে আছে এই দুটোকে পাশাপাশি নাও, কোনাকুনি গুণ করো, 4 দুগুণ কত হচ্ছে 8, আর এখানে গুণ করো, গুণ করলে কত হচ্ছে 4। 8 বড় না 4 বড়, তো অবভিয়াসলি 8 বড়। সুতরাং এখান থেকে বড় সংখ্যা হলো কোনটা, বড় ভগ্নাংশ হলো 2/1, এই ভগ্নাংশটা হয়ে গেল বড় ভগ্নাংশ। কিন্তু এখানে এই যে কোশ্চেনটা ছিল যে কোন পাত্রে জলের সাপেক্ষে দুধের পরিমাণ সর্বাধিক, সেটা বার করতে বলেছে। আমি এখানে ভগ্নাংশটা মানে কোন রেশিওটা বড় সেটা আমি বার করার চেষ্টা করেছি। তো কোন রেশিও যদি বড় বলে তখন এই প্রসেসে বার করবে, কিন্তু এখানে বলেছে যে জলের সাপেক্ষে দুধের পরিমাণ সর্বাধিক কোনটা। তো এখানে দেখো 5/3, 2/1, 3/2, 4/4। নিচে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে তোমরা এলসিএম বার করো। তো এলসিএম বার করলে এখান থেকে 3, 2 এবং 4, 3, 2, 4 এর এলসিএম হয়ে যাবে কত, এলসিএম হয়ে যাবে 12। তো প্রত্যেকটা সংখ্যাকে 12 করার চেষ্টা করো। তো একে যদি 12 করো তাহলে ওপরে নিচে কত গুণ করতে হচ্ছে, ওপরে নিচে দেখো গুণ করতে হচ্ছে 4, এখানেও গুণ করতে হচ্ছে 4। তাহলে এখানে হচ্ছে কত 20/12। এখানে 12 করতে গেলে উপরে 12 গুণ করতে হচ্ছে, আর নিচেও 12 গুণ করতে হচ্ছে। তো উপরে 12 দুগুণ 24, আর নিচে আসলো 12। একইভাবে এখানে 6 গুণ করলে 12 হবে, উপরেও 6 গুণ করো, তাহলে উপরে হচ্ছে কত 18, নিচে হরে হচ্ছে কত 12। একইভাবে এখানে উপরে 3, নিচেও 3 গুণ করতে হবে, তো এখানেও 12, এখানেও 12। তাহলে কোন পাত্রে জলের সাপেক্ষে দুধের পরিমাণ সর্বাধিক, এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে যে 12 থেকে 20 কত 8 বেশি, 12 থেকে 24 কত বেশি, 12 বেশি, 12 থেকে 18 কত বেশি, 6 বেশি, 12 থেকে 12 কত বেশি, এখানে কোনো কিছু বাড়েনি, যে পরিমাণ জল সেই পরিমাণ দুধ আছে। সুতরাং এখানে সব থেকে বেশি কোনটা, বেশি হলো এই সেকেন্ড রেশিওটা, অর্থাৎ 2:1। তো দ্বিতীয় পাত্রের দ্বিতীয় রেশিওটা কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে যে কোন পাত্রে জল অপেক্ষা দুধের পরিমাণ সর্বাধিক। তো অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেনে। এ এবং বি দুটি পাত্রে দুধ এবং জলের মিশ্রণের অনুপাত যথাক্রমে এত এবং এত। এই মিশ্রণকে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে অর্ধেক দুধ এবং অর্ধেক জল থাকবে? ভালো কোশ্চেন। ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলছে, এ এবং বি দুটো পাত্রে দুধ এবং জলের মিশ্রণ বলে দিয়েছে কি 5:3 এবং বলেছে 2:3। বলছে ওই মিশ্রণকে কি অনুপাতে মেশালে দুটো পাত্রে অর্ধেক দুধ এবং অর্ধেক জল থাকবে। তো এই কোশ্চেনটা তোমরা অ্যালিগেশনের মাধ্যমে সলভ করতে পারো। বলছে ফার্স্ট পাত্রে মিল্ক এবং ওয়াটার আছে 5:3। সেকেন্ড পাত্রে মিল্ক এবং ওয়াটার আছে কত 2:3। তো এখানে তোমরা মিল্ক বা এখানে তোমরা ওয়াটার যে কোনো একটা নিয়ে কাজ করলে অ্যান্সার তোমাদের সেমই আসবে। তো আমি এখানে মিল্ক নিয়ে কাজ করছি। তো মিল্কের পরিমাণ প্রথম যে রেশিও আছে, প্রথম রেশিওতে মিল্কের পরিমাণ কত, টোটাল হলো 5 আর 3 যোগ করলে 8, 8 ভাগের মধ্যে মিল্ক আছে কত ভাগ, 5 ভাগ। একইভাবে সেকেন্ড রেশিও থেকে দেখো দুধের পরিমাণ টোটাল মিশ্রণের পরিমাণ কত, 3 আর 2 যোগ করলে 5, 5 ভাগের মধ্যে মিল্কের পরিমাণ দুধের পরিমাণ কত আছে, দুধের পরিমাণ আছে 2, তো 2 এর 5 অংশ।
এবার নতুন যে মিশ্রণটা হবে, নতুন মিশ্রণে মিল্ক এবং ওয়াটারের রেশিও কত হবে? 1:1, অর্থাৎ অর্ধেক দুধ অর্ধেক জল থাকবে। অর্ধেক দুধ অর্ধেক জল বলতে 1/2, তো হাফ হাফ কেটে গিয়ে হয়ে যাবে 1:1। তো নতুন পাত্রে যে জলের অনুপাত, দুধ এবং জলের যে অনুপাত হচ্ছে সেটা হলো 1:1। তাহলে টোটাল পরিমাণ কত? টোটাল হলো 1 আর 1 যোগ করলে 2, তো 2 ভাগের মধ্যে দুধের পরিমাণ কত? দুধের পরিমাণ 1। এখান থেকে আমরা অ্যালিগেশনের মাধ্যমে পেয়ে যাব যে এই দুটো মিশ্রণকে কি অনুপাতে মেশাতে হবে। তো অ্যালিগেশন, মিক্সার অ্যান্ড অ্যালিগেশনের চ্যাপ্টারে আমরা সেগুলো ভালোভাবে শিখবো। তার আগে এখানে আমি ছোটভাবে বলে রাখছি যে অ্যালিগেশনের ক্ষেত্রে সবসময় কি হয়, মিডিলে যে সংখ্যাটা থাকে, এই মিডিলের সংখ্যাটা ওপরের যে কোনো একটা সংখ্যার থেকে বড় হবে, তাহলে যে সংখ্যার সঙ্গে বড় হচ্ছে অপর সংখ্যার থেকে, ওপরে থাকা অপর সংখ্যার থেকে এই মিডিলের সংখ্যাটা কি হবে? ছোট হবে। একটার থেকে বড় হবে আর একটার থেকে মিডিলের সংখ্যা ছোট হবে, এটা হলো কন্ডিশন। তো সবার প্রথমে আমাদের এই ভগ্নাংশ হটাতে হবে। ভগ্নাংশ হটাতে গেলে নিচে আছে দেখো 8, 5 এবং 2। 8, 5 এবং 2 এর যে এলসিএম হয়ে যাবে কত? 40। তো 40 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে গুণ করে দাও, অর্থাৎ একেও 40 দিয়ে গুণ, এটাকেও 40 দিয়ে গুণ এবং একেও 40 দিয়ে গুণ। তো 40 দিয়ে গুণ করো, 40 দিয়ে গুণ করলে নতুন আরেকটা তোমরা এখান থেকে অ্যালিগেশন পেয়ে যাচ্ছ। 5 5টা 40, 8 দিয়ে কাটলে 5টা 40, 5 5 কত হচ্ছে? 25। 5 দিয়ে কাটলে 5টা 40, 3 কত হচ্ছে? সরি, 5টা 40, 8 দুগুণ কত হচ্ছে? 16, আর এদিকে হচ্ছে কত? 20। তো এখানে দেখতেই পাচ্ছ যে 20 মিডিলে যে সংখ্যাটা আছে এটা উপরের 25-এর থেকে ছোট কিন্তু 16 থেকে বড়, এই কন্ডিশনটা কিন্তু হতে হবে। তো 20, 16 আর এদিকে 25, 20। তো বড় থেকে ছোট বিয়োগ করো, অর্থাৎ 25 থেকে 20 বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে 5। আর 20 থেকে, যেহেতু প্রথমটার ক্ষেত্রে 25 থেকে আমরা 20 বিয়োগ করেছি, দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করব? মিডিলের সংখ্যা থেকে উপরের সংখ্যা বিয়োগ করব, অর্থাৎ 20 থেকে 16 বাদ দেবো। 20 থেকে 16 বাদ দিলে হবে কত? 4। অর্থাৎ এখান থেকে রেশিও পেয়ে যাচ্ছি 4:5। যদি কাটাকুটি চাই কাটাকুটি করবে, না গেলে অ্যান্সার চলে আসলো যে কোন অনুপাতে মেশাতে হবে? 4:5 অনুপাতে মেশাতে হবে। চলে আসো পরের কোশ্চেন। এ এবং বি দুটো মিশ্র ধাতুতে সোনা এবং তামার অনুপাত যথাক্রমে 5:3 এবং 5:11। তো গোল্ড এবং কপার কি বলেছে? এ এবং বি দুটো মিশ্র ধাতু। তো এ ধাতুতে গোল্ড এবং কপারের রেশিও কত বলে দিয়েছে? 5:3। আর বি মিশ্রণে মানে বি ধাতুতে বলেছে যে 5 গোল্ড এবং কপারের রেশিও 5:11 বলে দিয়েছে। বলছে এই দুটো ধাতু সমপরিমাণ গলিয়ে তৃতীয় মিশ্র ধাতু সি তৈরি করা হলো। সিতে সোনা এবং তামার অনুপাত কত হবে সেটাই এখানে বার করতে বলেছে। তো এখানে সবার প্রথমে কি করতে হবে যে এই দুটো পাত্রে যে গোল্ড এবং কপারের যে রেশিওটা ছিল সেটাকে কি করছে, এই দুটো পাত্র থেকে সমান পরিমাণ আমি জিনিস তুলবো, তুলে নিয়ে আমি একটা নতুন পাত্রে ঢালবো। আচ্ছা, এখানে একটা কনসেপ্ট বোঝাই যে ধরো একটা পাত্রে জল আছে, জল এবং দুধের মিশ্রণ আছে। ধরো এই পাত্রে 20 লিটার দুধ আছে, 20 লিটার মিল্ক আছে। ছবিটা একটু বড়ভাবে আঁকি তাহলে বুঝতে পারবে। ধরো একটা পাত্র, এই পাত্রে কি আছে? দুধ এবং জলের মিশ্রণ আছে, মিল্ক এবং ওয়াটার। ধরো এই পাত্রে 10 লিটার দুধ আছে এবং 5 লিটার জল আছে। তাহলে টোটাল মিশ্রণ কত? টোটাল মিশ্রণের পরিমাণ হলো 15 লিটার। তো 15 লিটারের মধ্যে কি আছে? দুধ এবং জল আছে কত লিটার করে? 10 লিটার এবং 5 লিটার। রেশিও যদি বার করতে বলি তো এখানে কাটাকুটি যাচ্ছে, তো 5 একে 5 আর এখানে হচ্ছে কত? 2। 2:1 অনুপাতে মিল্ক এবং কি আছে? ওয়াটার আছে এই পাত্রে। এবার এই পাত্র থেকে ধরো আমি 10 লিটার বা এই পাত্র থেকে ধরো আমি 9 লিটার মিশ্রণ তুলে নিলাম। কত লিটার তুলে নিলাম? 9 লিটার। তুলে নিয়ে একটা নতুন খালি পাত্রে আমি সেটাকে ঢাললাম। তো খালি পাত্রে যে মিশ্রণটা আমি ঢাললাম 9 লিটার, এখানেও কিন্তু মিল্ক এবং ওয়াটারের রেশিও
2:1 হবে। ভালোভাবে খেয়াল করবে যে মিল্ক এবং ওয়াটারের রেশিও কত হবে, 2:1 হবে, অর্থাৎ সেম কিন্তু রেশিও থাকবে। অর্থাৎ এখানে কতটা মিল্ক উঠে আসলো, তো এখানে 2 আর 1 যোগ করলে 3, 3 3 9, মানে 3 2 6 লিটার। আর এখানে জলের পরিমাণ উঠে আসলো কত, জলের পরিমাণ উঠে আসলো 3 লিটার। তো এই পাত্র থেকে আমি যাই তুলি না কেন সেটা কিন্তু 2:1 অনুপাতে, মানে সেম অনুপাতে উঠে আসবে। এই কনসেপ্টটাই এখানে কাজে লাগবে, এই কনসেপ্টটাই এখানে আমাদের কাজে লাগবে। এবার দেখো এখানে কি বলছে, এখানে গোল্ড এবং কপার, একটা বলেছে এ একটা মিশ্র ধাতু, আর একটা বলেছে বি একটা মিশ্র ধাতু। আচ্ছা, এই টোটাল ধাতুর পরিমাণটাকে আমি যদি সমান করে নিই, তাহলে এখান থেকে দেখো 5 আর 3 যোগ করলে কত হচ্ছে 8, আর 5 আর 11 যোগ করলে কত হচ্ছে 16। তো 16 এবং 8 এবং 16, এই দুটোর এলসিএম বার করতে পারো, বা এই দুটোকে তোমরা টোটাল সমান করে নিতে পারো। আমি যদি প্রথমটার সঙ্গে 2 গুণ করি তাহলে টোটাল পরিমাণ 16 হয়ে যাচ্ছে, তাহলে এর সাথে 2 গুণ করছি মানে আমি রেশিওর সাথে 2 গুণ করা, তো রেশিওর সাথে 2 গুণ করে দাও, নিচের রেশিওর সাথে 1 গুণ করো, নিচের রেশিওর সাথে 1 গুণ করো, গুণ করলে রেশিও দেখো চেঞ্জ হয়ে হচ্ছে কত, 5 দুগুণ 10, 3 দুগুণ কত 6। তাহলে এখন টোটাল পরিমাণ কত হচ্ছে, টোটাল পরিমাণ দেখো এখানে হচ্ছে 16, এখানেও দেখো টোটাল পরিমাণ কত হচ্ছে 16। তো এখন আমি টোটাল পরিমাণটাকে সমান করে নিয়েছি, এখন আমার রেশিও চলে এসছে কত, রেশিও চলে এসছে 10:6, 10:6 আমার এখানে এখন রেশিও চলে এসছে। এবার এখানে কি বলছে, বলছে যে দুটো ধাতুর সমপরিমাণ গলিয়ে একটি তৃতীয় মিশ্র ধাতু সি তৈরি করা হলো, তাহলে সিতে সোনা এবং তামার অনুপাত কত হবে। তো সোনা এবং তামার অনুপাত ডাইরেক্টলি যোগ করে দাও, 6 আর 11 যোগ করলে কত হচ্ছে 17 হবে কপার, আর এখানে 5 আর 10 যোগ করলে কত হচ্ছে 15 হবে সোনার পরিমাণ। কাটাকুটি গেলে কাটাকুটি হবে, না গেলে 15:17 এর সঠিক অ্যান্সার। 15:17 অনুপাতে সি তে কিন্তু সি মিশ্র ধাতুতে সোনা এবং কপার থাকবে। পরের কোশ্চেনে চলে আসো, সুতপা এবং অরুণিতার ওজনের অনুপাত বলে দিয়েছে, তাদের মোট ওজন এত, শরীরচর্চা করার পর ওজন কমে তাদের ওজনের অনুপাত এত হলে অরুণিতার ওজন কত কমে যায়। সেম টাইপের কোশ্চেন আজকের ক্লাসে 3 থেকে 4টে করানো হয়ে গেছে অলরেডি, একটা হোমওয়ার্কও দিয়েছি। সেখানে যোগের ব্যাপারে বলেছিল, মানে যোগ করার কথা বলেছিল, এখানে বলছে বিয়োগ করার কথা। ফার্স্টে রেশিও ছিল সুতপা এবং অরুণিতা, এদের রেশিও ছিল কত 7:8। পরবর্তীতে এদের রেশিও ওজন কমে গিয়ে চেঞ্জ হয়েছে কত 5:6। দেখতে পাচ্ছ এদের যে ডিফারেন্স, 7 আর 1 এর ডিফারেন্স 8, 5 আর 6 এর ডিফারেন্সও 1, তো ডিফারেন্স সেম আছে। সুতরাং এখান থেকে দেখতে পাচ্ছ 7 থেকে 5 কত কমেছে, অনুপাতে 2 কমেছে, 8 থেকে 6ও কিন্তু সেম একই পরিমাণে কমেছে। কারণ এখানে বলেছে শরীর চর্চা করার পর ওজন কমে তাদের ওজনের অনুপাত, দুজনের ওজনই কিন্তু সেম পরিমাণে কমেছে শরীর চর্চা করার ফলে। তো এই দুইয়ের ভ্যালু কত সেটাই বার করতে বলেছে। প্রথমে তাদের মোট ওজন কত ছিল 120 কেজি, প্রথমে রেশিওতে তাদের মোট ওজন কত ছিল 8 আর 7 যোগ করো 15, তো 15-র ভ্যালু ছিল কত 120, একের ভ্যালু কত হবে 15-র 8 গুণ, মানে একের ভ্যালু হয়ে যাবে 8, তাহলে 2 এর ভ্যালু কত হবে 8 গুণ করো, 8 দুগুণ 16, তাহলে অরুণিতার ওজন কত কম হবে, অরুণিতার ওজন কমবে কত, তো অরুণিতার ওজন 16 কেজি কিন্তু কমবে। এখানে অপশন ভুল আছে, অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে 16 কেজি। কত কেজি কমবে 16 কেজি কমবে, অরুণিতারও 16 কেজি কমবে, এদিকে সুতপারও কিন্তু কত কেজি কমবে 16 কেজি কমবে। চলে আসো পরের কোশ্চেনে, 60 কেজি এ ধাতুর সঙ্গে 100 কেজি বি ধাতু মেশানো হলো, যদি এ ধাতুতে সীসা এবং টিনের অনুপাত এত হয় তবে বি ধাতুতে এই অনুপাত হবে 4:1। তাহলে নতুন ধাতুতে টিনের পরিমাণ, নতুন ধাতুতে টিন কত পরিমাণে থাকবে। আচ্ছা, সেম টাইপের কোশ্চেন একটু আগে করলাম। এখানে বলছে দেখো যে এ ধাতু 60 কেজির এ ধাতু, তো 60 কেজির এ ধাতুতে সীসা এবং টিন,
এর যে রেশিও বলে দিয়েছে সেটা কত বলে দিয়েছে 3:2। তো 3:2 অনুপাতে যদি থাকে তাহলে টোটাল কত, 3 আর 2 যোগ করলে 5। তো 5-এর ভ্যালু কত, 5-এর ভ্যালু 60। তো 5-এর কত গুণ, 12 গুণ। তার মানে 3-এর ভ্যালু কত হবে, 12 গুণ হবে, 3 12 36 কেজি আছে কি সীসা, আর 12 দুগুণ 24 কেজি আছে কি টিন। একইভাবে 100 কেজি বলছে কি, 100 কেজি বলছে বি ধাতু, এবং 100 কেজি যে বি ধাতু, এই বি ধাতুতে সীসা এবং টিনের অনুপাত কত বলেছে, 4:1 বলে দিয়েছে। তাহলে 4 আর 1-এ 5, 5-এর ভ্যালু যোগ, 5-এর ভ্যালু কত, 100 কেজি, তার মানে 1-এর ভ্যালু কত হবে, 1-এর ভ্যালু হবে 20 কেজি। তাহলে এখান থেকে 4-এর ভ্যালু কত, 80, এবং 1-এর ভ্যালু কত, 20 কেজি। তো এখান থেকে বলছে এই দুটোকে যদি মেশানো হলো, এই দুটোকে যদি মেশানো হয় তাহলে নতুন ধাতুতে টিনের পরিমাণ কত হবে। তো নতুন ধাতুতে টিন কত হবে, টিন প্রথমটা ছিল, সরি টিন ছিল শেষে, দেখো প্রথমে ছিল সীসা আর টিন, তো টিন ছিল শেষে, তো 24 আর এদিকে 20 যোগ করো, 24 আর 20 যোগ করলে কত হচ্ছে, 48। 48 কেজি হবে, সরি 24 আর 20 যোগ করলে হবে 44 কেজি। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। দুটো সংখ্যা যোগফল ও বিয়োগফলের অনুপাত বলে দিয়েছে, সংখ্যা দুটির অনুপাত কত হবে বার করতে বলেছে। তো সংখ্যা দুটোর এই টাইপের যদি কোশ্চেন থাকে, এই টাইপের কোশ্চেন থাকলে যখন যোগফল বলবে এবং বিয়োগফলের অনুপাত বলে দেবে এবং সংখ্যা দুটোর অনুপাত বার করতে বলবে, তখন সেই অঙ্কের ক্ষেত্রে কিভাবে সলভ করবে, 5 আর 3 যোগ করতে বলেছে, যোগ করো, 5 যোগ 3। রেশিও বিয়োগ করতে বলেছে, তো বড় থেকে ছোটটা বাদ দাও, 5 বিয়োগ 3। তো 5 বিয়োগ 3 কত হবে, 2। আর 5 যোগ 3 যোগ করলে কত হবে, 8। কাটাকুটি করলে কত হচ্ছে, এখানে হবে 4 আর এখানে হবে 1, 4:1। অপশন ডি সঠিক অ্যান্সার। বেসিক মেথড দেখিয়ে দিচ্ছি, যে যদি যোগফল বলেছে, যে দুটো সংখ্যার যোগফল, তো আমি ধরে নিচ্ছি একটা সংখ্যা x এবং আরেকটা সংখ্যা y, যেখানে x y এর থেকে বড়। তো x এবং y এর যোগফল বলে দিয়েছে কত, যোগফল বলে দিয়েছে রেশিওতে 5, সরি x এবং y এর যোগফল আর সংখ্যা দুটোর বিয়োগফল, যেহেতু x বড় তো x মাইনাস y, তো এদের যে রেশিওটা, এই রেশিওটা হয়ে যাবে 5/3। এবার কোনাকুনি গুণ করে এখান থেকে x এবং y এর ভ্যালু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এটা হলো বেসিক মেথড। আর সব থেকে সহজ মেথড হলো এটা, তোমরা ডাইরেক্টলি কি করবে, যোগফল যেটা বলেছে সেটা যোগ করে দেবে, আর বিয়োগফল যেটা বলেছে সংখ্যা দুটোর ডিফারেন্স নিয়ে সংখ্যার অনুপাত বার করতে বলবে, অনুপাত বার করে দেবে। চলে আসো পরের কোশ্চেন। এ আর বি এবং সি একত্রে কোনো কাজ করার জন্য এত টাকা পায়। যদি তাদের কাজের অনুপাত এত হয় তাহলে এর পারিশ্রমিক কত। এ বি এবং সি এর পারিশ্রমিক কত, তো এর পারিশ্রমিক অবভিয়াসলি 9 এর মাল্টিপল হবে। এর পারিশ্রমিক কি হবে, 9 এর মাল্টিপল। তো প্রথমে যে সংখ্যাটা আছে এটা 9 এর মাল্টিপল নয়, 5 আর 2 7 আর 2 9, অপশন বি হতে পারে। 5 আর 2 7 আর 3 10, 9 এর মাল্টিপল 9। 8 আর 1 9, অপশন ডি হতে পারে। তো যেহেতু দুটো অপশন চলে আসছে, এখানে তোমাদের অ্যান্সার বার করতে হবে। তো এখানে দেখো 9 আর 5 14, 14 আর 4 যোগ করলে 18, তো 450 হবে কার ভ্যালু, 18-র ভ্যালু। 9 এর ভ্যালু বার করতে বলেছে, তো 9 দুগুণ 18, 450 কে 2 দিয়ে ভাগ করলে 225। অপশন সি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলে আসো পরের কোশ্চেন। x/y এর ভ্যালু বলে দিয়েছে। আচ্ছা, এই টাইপের কোশ্চেন যখনই থাকবে তখন কি করবে, x এর ভ্যালু কি হবে 3 এবং y এর ভ্যালু 4 ধরে নেবে। তো এখানে x এর ভ্যালু 3 বসাও, তো 3 বসালে কত হচ্ছে, 3 সাথে, আচ্ছা ডাইরেক্ট লিখছি আমি, 7 ইন্টু 3 মাইনাস y এর ভ্যালু 4, তো 4 ইন্টু 4 এর রেশিও, x এর জায়গায় কত বসাবে 3, তো 3 ইন্টু 3 প্লাস y এর জায়গায় বসাও 4। তো এবার ক্যালকুলেট করো, 21 মাইনাস 16, 21 মাইনাস 16 ইজ টু 9 প্লাস 4। তো 9 আর 4 যোগ করলে কত হচ্ছে 13,
এদিকে 21 থেকে 16 বাদ গেলে হচ্ছে কত 5, 5:13 অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, বলছে a:b:c এর এখানে একটা ভ্যালু দেওয়া আছে, বার করতে বলেছে, তাহলে ax by এবং cz এর মান কত হবে। তো এক্ষুনি বললাম যে a এর ভ্যালু কি হবে y মাইনাস জেড, b এর ভ্যালু z মাইনাস এক্স এবং c এর ভ্যালু হবে x মাইনাস ওয়াই। ভ্যালুগুলো জাস্ট এখানে পুট করো। তো a এর জায়গায় a এর ভ্যালু y মাইনাস জেড ইন্টু এক্স প্লাস b এর জায়গায় পুট করো b এর ভ্যালু z মাইনাস এক্স ইন্টু ওয়াই প্লাস c এর জায়গায় পুট করো c এর ভ্যালু x মাইনাস ওয়াই ইন্টু কত ইন্টু z। এগুলোকে গুণ করো xy মাইনাস এক্স জেড, জেড ওয়াই মাইনাস এক্স ওয়াই, এক্স জেড মাইনাস জেড ওয়াই, সবগুলো দেখবে কেটে যাবে, অ্যান্সার আসবে কি, অ্যান্সার আসবে 0, অপশন নাম্বার সি। অপশন সি, সব সংখ্যায় দেখো কেটে যাচ্ছে, প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কেটে গেল, প্লাস জেড ওয়াই মাইনাস জেড ওয়াই প্লাস এক্স জেড মাইনাস এক্স জেড, সবটাই কেটে যাবে, অ্যান্সার চলে আসবে 0। পরের কোশ্চেন, একটি ব্যাগে 1 টাকা মুদ্রা, আধুলি এবং সিকি। ভালো কোশ্চেন, এবং এই টাইপের কোশ্চেন একটা অন্তত তোমাদের এক্সামে, প্রতিটা এক্সামে, সেটা তোমাদের ডাব্লিউবিপির কনস্টেবল বা কেপির কনস্টেবল বা এসআই এর এক্সাম হোক বা তোমাদের গ্রুপ সির গ্রুপ ডির এক্সাম হোক, এই আধুলি, মুদ্রা এবং সিকির থেকে একটা কোশ্চেন থাকবে। তো বলছে একটা ব্যাগে 1 টাকা, আধুলি মানে 50 পয়সা, সিকি মানে 25 পয়সা, সংখ্যার অনুপাত বলেছে, মানে কয়েনের রেশিও বলে দিয়েছে 5:6:8, মোট অর্থের পরিমাণ বলে দিয়েছে 420 টাকা, প্রত্যেক মুদ্রার সংখ্যা কত বার করতে বলেছে। তো এখান থেকে সবার প্রথমে ভ্যালু কত, মানে 5টা কয়েন যদি 1 টাকার কয়েনে থাকে তাহলে কত টাকা হচ্ছে সেই ভ্যালুর অনুপাত বার করো। তো একদম ইজি কনসেপ্ট, 5টা কয়েন তোমার কাছে আছে 1 টাকার কয়েন, তাহলে তোমার কাছে টোটাল কত টাকা আছে, 5 টাকা আছে। তোমার কাছে 50 পয়সার কয়েন যদি 6টা থাকে তাহলে তোমার কাছে কত টাকা আছে, তোমার কাছে 3 টাকা আছে। তোমার কাছে 25 পয়সার কয়েন যদি 8খানা থাকে তাহলে তোমার কাছে কত টাকা আছে, 2 টাকা আছে। তাহলে পেয়ে গেলে এখান থেকে ভ্যালুর অনুপাত টোটাল যোগ করো রেশিওতে, 5 আর 3 8, 2 10, এই 10 এর ভ্যালু দেখো কোশ্চেনে বলে দিয়েছে 420 টাকা। তাহলে একের ভ্যালু কত, একের ভ্যালু হলো 42, বার করতে বলেছে যে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত সেটা বার করতে বলেছে। আচ্ছা, এখান থেকে একটা জিনিস তোমরা অপশনের দ্বারা তোমরা ফার্স্টে অ্যান্সার করতে পারতে, কারণ এখানে জানতে চাইছে যে মুদ্রার সংখ্যা কটা। তো এখানে অপশন চেক করো, যে 252 5-এর মাল্টিপিল নয়, তো ফার্স্ট অপশন প্রথমেই কেটে গেল, কারণ এখানে আমার রেশিও আসতে হবে কত, 5:6:8। সেকেন্ড রেশিওর দিকে খেয়াল করো, 210 210 210, প্রত্যেকটা 5 দিয়ে কাটছে। তাহলে এবার সেকেন্ড সংখ্যা চলে আসো, 252 242 252, এর মধ্যে 6-এর মাল্টিপিল কোনটা। তো 3 আর 6 হলো 2 আর 3-এর মাল্টিপিল, তো 3 দিয়ে কাটতে হবে। 3 দিয়ে কাটার জন্য এখানে সংখ্যার যোগফল 3 দিয়ে কাটার দরকার, তো 5 আর 2 7, 7 আর 2 9, এটা কাটছে। 4 আর 2 6, 6 আর 2 8, এটা কাটবে না, তো অপশন সি এখান থেকে কেটে গেল। অপশন ডি বা অপশন বি এর মধ্যে হবে। এবার চলে আসো 8, 8-এর মাল্টিপল কোনটা, 8 যে কোনো একটা হবে। তো 4 8 32, 320, তো 326 হবে না, তো অপশন বি কেটে গেল। 4 8 32, 8 2 16, অপশন ডি। অপশন টেস্ট করেই তোমরা অ্যান্সার করতে পারো, যেটা আমি প্রথম থেকে বলছি যে কিছু কিছু কোশ্চেন তোমাদের থাকবে, প্রায় 30% থেকে 40% কোশ্চেন এমন থাকবে, ডাইরেক্টলি অপশন দেখে অপশন টেস্ট করে তোমরা অ্যান্সার করতে পারবে। তো অপশন টেস্টে অ্যান্সার চলে আসলো। এবার আমরা বেসিক নিয়মে দেখি, যে এখান থেকে একের ভ্যালু পেলাম আমরা 42, তাহলে পাঁচের ভ্যালু কত হবে, 4 5 20, 200 আর 5 2 10, 210 টাকা, 210 টাকা। 3-এর ভ্যালু কত হবে, 3 4 12, 120 আর 6 126 টাকা, এবং 2-এর ভ্যালু কত হবে, 2-এর ভ্যালু হবে 84 84 টাকা। এবার দেখো আমরা এখান থেকে পেয়ে গেলাম যে কত টাকা করে আছে। এবার কয়েনের সংখ্যা এখানে অ্যাকচুয়ালি জানতে চাইছে,
তাহলে 1 টাকার কয়েনে যদি 210 টাকা থাকে তাহলে কতগুলো কয়েন দরকার? আমার 210টা কয়েন দরকার। 126 টাকা আছে 50 পয়সার কয়েনে, তাহলে কতগুলো কয়েন দরকার 50 পয়সার? আমার ডবল সংখ্যা কয়েন দরকার, মানে অ্যামাউন্টের ডবল সংখ্যার কয়েন দরকার, অর্থাৎ 252টা আমার কয়েন দরকার 50 পয়সা, তাহলে 126 টাকা হবে। একইভাবে 25 পয়সার কয়েন কটা দরকার? তো এর 4 গুণ, গুণ করলে 4 8 32 আর 4 4 16, 320 আর 16 336টা আমার কয়েন দরকার। 210, 252, 336 যেটা আছে অপশন নাম্বার ডি তে। তো বেসিক মেথড দেখিয়ে দিলাম এবং এক্সাম হলে তোমার অ্যাপ্রোচ কি থাকবে সেটাও আমি দেখিয়ে দিলাম, কিভাবে অপশন টেস্টের মাধ্যমে চটজলদি অ্যান্সার করবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। 886 টাকা 3জন ব্যক্তির মধ্যে এত এত অনুপাতে ভাগ করে দেওয়া হলো, বৃহত্তম এবং ক্ষুদ্রতমের মধ্যে অন্তর কত? তো বৃহত্তম সংখ্যা কোনটা এর মধ্যে? বৃহত্তম সংখ্যা হলো 12, ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? 2, বৃহত্তম ক্ষুদ্রতমের মধ্যে ডিফারেন্স কত? 10। তো সংখ্যা এখানে কি জানতে চাইছে যে 866 টাকা 3জন ব্যক্তির মধ্যে এমন অনুপাতে ভাগ করে দেওয়া হলো যে বৃহত্তম ক্ষুদ্রতমের ভাগের অন্তর কত। আচ্ছা, এখান থেকে টোটাল ভ্যালু বার করো। 6 2 8, 8 আর 12 যোগ করলে হচ্ছে কত? 20। তো 866 হবে, 20-র ভ্যালু হবে 866, 10-এর ভ্যালু কত বার করতে বলেছে? 0 0 কাটলো, 2 দিয়ে কাটলে হবে 433, অপশন নাম্বার বি। পরের কোশ্চেনে চলে আসো। একটি বিদ্যালয়ে বালক বালিকার সংখ্যার অনুপাত বলে দিয়েছে, যদি মোট ছাত্রছাত্রীর সংখ্যা এত হয় তবে বিদ্যালয়ের বালকের সংখ্যা কত হবে? তো 47 একটা মৌলিক সংখ্যা, তো সংখ্যাটা অবভিয়াসলি 47 মাল্টিপল হবে। তো এখান থেকে 47-এর মাল্টিপল তোমরা অপশন টেস্ট করে দেখতে পারো। আর এখানে টোটাল ভ্যালু কত? 50 আর 47 যোগ করলে হবে 97। তো 97-এর ভ্যালু হবে 7178। বার করতে বলেছে বালকের সংখ্যা কত? বালকের সংখ্যা কত এখানে বার করতে বলেছে, অর্থাৎ 47-এর ভ্যালু কত বার করতে বলেছে? 47-এর ভ্যালু, আচ্ছা 97 দিয়ে কাটলে, এখানে 7 দিয়ে কাটলে কত হচ্ছে? 7 দিয়ে কাটলে 3 7 21 কম হবে, 700 থেকে 21 কম, 700 থেকে 21 কম মানে ওদিকে 21 আর এদিকে 17, 28 38 388 388, 3 4 12 কম 4 দিয়ে যাবে 74, 74 হচ্ছে। আর অ্যান্সার আসছে দেখো 4 7 28, ইউনিট ডিজিট 8 আসবে, ইউনিট ডিজিট 8 অপশন এ এর সঠিক অ্যান্সার। বাকি সংখ্যাগুলোতে দেখো ইউনিট ডিজিট 8 নেই, তো গুণ করার দরকার নেই, ডাইরেক্টলি ইউনিট ডিজিট দেখে অ্যান্সার করতে পারবে 3478। পরের কোশ্চেনে চলে আসো। অজয় এবং অনিতের মাসিক আয়ের অনুপাত, ভালো কোশ্চেন, আগের দিনের ক্লাসে বলেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটা জন্য টাইম দিচ্ছি তোমাদের সলভ করার জন্য, অ্যান্সার চটজলদি কি হবে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর বেশি কোশ্চেন নেই সম্ভবত, একটা দুটো তিনটে চারটে 5টা কোশ্চেন আছে। তো দেখো এখানে কি বলছে, অজয় এবং অনিতের মাসিক আয়ের অনুপাত। আচ্ছা, বেসিক নিয়মটাই আমি সলভ করাচ্ছি, বেসিক নিয়মটাই বেস্ট এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে। তো অজয়ের মাসিক ইনকাম আমি ধরে নিচ্ছি 5x টাকা এবং অনিতের মাসিক ইনকাম আমি ধরে নিচ্ছি 7x টাকা। বলছে মাসিক ব্যয়ের অনুপাত এত টাকা যদি তারা প্রত্যেকে এত টাকা করে মাসিক সঞ্চয় করে। তো আমি অলরেডি বলেছি এর আগের দিনের ক্লাসে, ইনকাম সমান ব্যয় মানে এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, ইনকাম সমান ব্যয় যোগ সঞ্চয়। তো এখানে আমি যদি ইনকাম থেকে সঞ্চয়কে বিয়োগ করি তাহলে আমাদের এদিকে থাকবে কি সমানের ডান সাইডে এক্সপেন্ডিচার অর্থাৎ ব্যয়। তো আমি ইনকাম থেকে
সঞ্চয় বিয়োগ করে দিলাম, উভয়ের সঞ্চয় 72,000 টাকা, 72,000 টাকায় বিয়োগ করে দিলাম, তাহলে এই যে অনুপাতটা থাকলো ব্যয়ের অনুপাত, এবং সেটাই দেখো কোশ্চেনে বলা আছে 2/4, 2:4। এবার দেখো এখান থেকে কাটাকুটি যাচ্ছে, 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 2 দুগুণ 4, নিচে এখানে 2 থেকে যাচ্ছে, 2 দিয়ে গুণ করে দাও ইজিলি, 10 দুগুণ সরি 2 5 দুগুণ 10, 72 কে 2 দিয়ে গুণ করলে 144 ইকুয়াল টু 7x মাইনাস 72000। বিয়োগ করো, x গুলোকে এক সাইডে নিয়ে আসলে 3x সমানের এক সাইডে নিয়ে গেলে হবে কত, 72,000, 3 দিয়ে কাটলে 3 24 72, 24,000। x এর ভ্যালু পেয়ে গেলে 24,000। জানতে চাইছে অজয়ের মাসিক আয়। তো অজয়ের ভ্যালু কত, অজয়ের ভ্যালু আমি ধরেছিলাম 5x টাকা, তো অজয়ের মাসিক আয় হবে 5x, x এর ভ্যালু পেলে কত, 24,000। তাহলে 5 24 কত, 120, আর এদিকে 3, 1,20,000। ভালো টাকা মাইনে পাচ্ছে, 1,20,000। অপশন বি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। বলছে এখানে এখানে সমানুপাতের মেনলি মান জানতে চাইছে। তো 48/x ইকুয়াল টু x বাই 75। আচ্ছা, x গ্রেটার দেন 0 এর অর্থ কি, x এর ধনাত্মক ভ্যালুটাই কিন্তু জানতে চাইছে। x স্কয়ার সমান কি, 48 ইন্টু 75, x সমান এদিকে হয়ে যাবে রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার, যেহেতু এখানে ধনাত্মক মান জানতে চাইছে সুতরাং পজিটিভ মানটাই আমাদের এখানে বার করতে হবে। তো ধনাত্মক মান লিখেও দিতে পারে ফার্স্ট কোশ্চেনের মতো, বা এইভাবে x গ্রেটার দেন 0 লিখে দিতে পারে। আর যদি এখানে x গ্রেটার দেন 0 না দিয়ে যদি থাকতো x লেস দেন 0, তখন ঋণাত্মক মান কোনটা সেটা আমাদের বার করতে হতো। আচ্ছা, এখান থেকে ভালোভাবে খেয়াল করো, আমরা যদি এই বর্গমূলের মধ্যে 48টাকে এইভাবে ভাঙি, 48কে আমি ভাঙছি 16 ইন্টু 3 আকারে, আর 75কে ভাঙছি দেখো 3 ইন্টু 25 আকারে, 3 25 75। তাহলে দেখো এখান থেকে 16র বর্গমূল করলে কত হবে, 4, 4 বাইরে আসলো, দুটো 3-এর গুণফল থেকে একটা 3 বাইরে আসলো, 25-এর বর্গমূল করলে কত, 5 বাইরে চলে আসলো। তো এখানে 3 5 15, 4 15 60, অ্যান্সার হয়ে যাবে 60। অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, তিনটে ফার্নিচারের গড় মূল্য বলে দেওয়া আছে, যদি তাদের মূল্যের অনুপাত এত হয় তবে সব থেকে বেশি মূল্যের ফার্নিচারের মূল্য কত টাকা হবে। আচ্ছা, এই কোশ্চেনটা সম্ভবত রিপিট হয়েছে, অলরেডি করিয়েছি, যেখানে অ্যান্সার এসেছিল অপশন নাম্বার ডি। কোশ্চেনটা রিপিট হয়েছে। তো চলে আসো পরের কোশ্চেনে। সম্ভবত যতটুকু খেয়াল আসছে কোশ্চেনটা রিপিট হয়েছে। এই যে তিনটে ফার্নিচারের মোট মূল্য এত, যদি তাদের মূল্যের অনুপাত এত হয় তবে সব থেকে বেশি মূল্যের ফার্নিচার কোনটা হবে, বেশি মূল্যের ফার্নিচারের মূল্য কত সেটা বার করতে বলেছে। তো অ্যান্সার কি এসেছিল, অ্যান্সার এসেছিল 7399। তো এই কোশ্চেনটাই রিপিট হয়ে গেছে এখানে। একচল্লিশ নম্বর কোশ্চেনে রিপিট হয়েছে। চলে আসো পরের কোশ্চেন। একটি বিদ্যালয়ে একটি অনুষ্ঠানে 1:5 অনুপাতে বালিকা এবং বালক অংশগ্রহণ করে, যদি বালিকার সংখ্যা এত হয় বালকদের সংখ্যা কত। তো কি বলেছে, একটা বিদ্যালয়ের একটা অনুষ্ঠানে এতজন বালিকা এবং বালক অংশগ্রহণ করেছে, গার্ল এবং বয়েজ, রেশিও বলেছে 1:5। যদি বালিকার সংখ্যা 247, মানে একের ভ্যালু বলে দিয়েছে কত, 247, তাহলে 5-এর ভ্যালু কত জানতে চাইছে। তো একের ভ্যালু 247, তো এর সাথে 247 গুণ করো, তো 5 24 120, মানে 1200 হবে, আর 5 7 35, 1235। অপশন নাম্বার
বি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। তিনটে ফার্নিচারের গড় মূল্য বলে দিয়েছে, যদি তাদের মূল্যের অনুপাত এত হয় তবে, আচ্ছা এখানে ভ্যালুটা জাস্ট চেঞ্জ করেছে, কোশ্চেনটা হোমওয়ার্কে দিয়ে দিলাম কারণ সেম টাইপের কোশ্চেন অলরেডি করানো হয়ে গেছে। চলে আসো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। বলছে যদি 63টা চকলেট এ এবং বি এর মধ্যে 4:5 অনুপাতে ভাগ করে দেওয়া হয়, এ কতগুলো চকলেট পাবে? 63টা চকলেট এ ইস টু বি এর মধ্যে 4:5 অনুপাতে ভাগ করে দিয়েছে, তাহলে টোটাল সংখ্যা কটা? 5 আর 4 যোগ করলে 9, তো 9 এর ভ্যালু কত? 9 এর ভ্যালু 63। একের ভ্যালু কত হবে? একের ভ্যালু হবে 7। তো এখানে বলেছে এ কতগুলো পেয়েছে, তাহলে এর সঙ্গে 7 গুণ করো, 4 সাথে কত হচ্ছে? 28টা। অপশন নাম্বার সি ইজি কোশ্চেন ছিল। এবং আশা করি ক্লাসে যে কোশ্চেনগুলো করানো হয়েছে প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। এর মধ্যে থেকেই এই টাইপেরই কোশ্চেন তোমরা হুবহু ওয়েস্ট বেঙ্গল পুলিশের বলো বা কলকাতা পুলিশ বলো বা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি বলো, এখানে কিন্তু একই টাইপের কোশ্চেনই তোমরা পেয়ে যাবে রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে। এবং রেশিও অ্যান্ড প্রপোর্শন এই টোটাল চ্যাপ্টারটা কমপ্লিট হলো দুটো ক্লাসের মাধ্যমে। ফার্স্ট ক্লাসেও আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শনের 30 থেকে 35টা কোশ্চেন সলভ করেছিলাম, আজকে 44টা কোশ্চেন ছিল। আশা করি প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। নেক্সট দিন আমরা যে টপিকটা পড়বো সেটা হলো পার্সেন্টেজ। আশা করি ক্লাস ভালো লেগেছে, ভালো লাগলে ক্লাসটাকে লাইক করবে, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। আজকের ক্লাস এই পর্যন্ত, থ্যাংক ইউ।